Innallaha malaikatahu yusalluna 'alan nabi ya alladzina amanu sallu 'alaihi sallimu taslima Allahumma salli 'ala sayyidina maulana আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সম্মানিত পীর ভাইগণ এবং পর্দার অন্তরালে মা বোনেরা, আপনারা এই গভীর রজনীতে আমাদের আঞ্জুমান কাদেরিয়া বড় মসজিদ খানকা শরীফে আমরা বসে আছি। আজকের এই পবিত্র রাত্রিতে ফাতিহা দোয়াজ দহমের রাত্রি, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রি, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য আমরা আল্লাহ পাকের দরবারে সবাই অন্তরে অন্তঃস্থল থেকে ভক্তি সহকারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আপনাদের একটু কষ্ট হইলে আলহামদুলিল্লাহ বলতে, আবারও বলি ভক্তি সহকারে আলহামদুলিল্লাহ। এবারে আমাদের সামনে আজকের এই দিনের তাৎপর্য সম্পর্কে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন শুভাগমন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন আমাদের দৌলতদিয়া মাদ্রাসাতুল সাবিল হাসানের সম্মানিত প্রিন্সিপাল জনাব মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান কাদেরী সাহেব। দৌলতদিয়া মাদ্রাসাতুল সাবিল হাসানের সম্মানিত প্রিন্সিপাল জনাব মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান কাদেরী সাহেব। এর আগে আমরা একবার একটু তাকবীর পাক দেব, তারপরে উনি ওনার ওয়াজ শুরু করবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে গাউস, নারায়ে গাউস, নারায়ে গাউস। সাদ্দানশীন হুজুর পাক কিবলা ও কাবা হযরত সৈয়দনা মাওলানা সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি। সাদ্দানশীন হুজুর পাক কিবলা ও কাবা হযরত সৈয়দনা মাওলানা ইয়াসুফ আলী আল কাদরি। সাদ্দানশীন হুজুর পাক কিবলা ও কাবা হযরত সৈয়দনা মাওলানা সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি। মেদিনীপুর দরবার শরীফ, মেদিনীপুর দরবার শরীফ, মেদিনীপুর দরবার শরীফ। আঞ্জুমানে কাদেরিয়া, আঞ্জুমানে কাদেরিয়া, আঞ্জুমানে কাদেরিয়া। নারায়ে তাকবীর। আমি মাওলানা লুৎফর রহমান কাদেরী সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করতে সবিনয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। Alhamdulillah, alhamdulillahi rabbil alamin, wassalatu wassalamu ala sayyidil anbiya'i wal mursalin وعلى آله وأهل بيته طيبين والطاهرين أجمعين، وخصوصا على سيدنا غوث العجم أمين المكين رؤوف الرحيم. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال عليه الصلاة والسلام سأخبركم بأول أمري دعوة إبراهيم وبشارة عيسى ورؤيا أمي التي رأت حين وضعتني وقد خرج لها نور أو كما قال وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله على नूर खालिक सूरत इंसान बनाना में खुदा लो हुए पैदा नबी सल्ले अला नाम खुदा अल्लाहुम्मा सल्ले अला शफीआना या शफीअल मुज़निबीन इशफ़ाना रो से जसा उम्मती है आपके शुक्र रे खुदा नाम खुदा अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आले सय्यदना शाफिआना मुअज्जज़ हाज़रीन व सामीन इकराम आशिक़ान व मुहिब्बान मुस्तफ़ा व अहल बैत मुस्तफ़ा आज आज़िमुश्शान महापवित्र 12 रबीउल अव्वल फातिहाए 12 पाकेर এই পূর্ণ রজনী সুবহে সাদিকের পূর্ব মুহূর্ত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन अनीसुल गरीबीन राहतुल आशिकीन फरहातुल मग़मूमीन ख़ातमुन नबिय्यीन
नबीना व शफ़ीना सैयदना व मौलाना अहमद मुज्तबा मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम पाकेर तशरीफ़ आवारीर बिलादत पाकेर शुभ मुहूर्त शुभ सदिक के सामने करे मौला पाक हुजूर किबला व काबा सैयदना व मौलाना हज़रत सैयद शाह मुर्शिद अली अल क़ादरी अल हसानी अल हुसैनी अल बगदादी अला जद्दी नबीना व अलैहिस्सलातु वस्सलाम पाकेर कदम मुबारकेर धूलि मुबारक बिजड़ित এই পুণ্যভূমি বড় মসজিদ খানকা শরীফ প্রাঙ্গণে মওলা পাকের গদিনশীন বর্তমান সজ্জাদনশীন হুজুর পাক কিবলা ও কাবা सैयदना व मौलाना हज़रत सैयद शाह यासूब अली अल क़ादरी अल हसानी अल हुसैन अल बगदादी अला जद्दी नबीना व अलैहिस्सलातु वस्सलाम पाकेर परिचालनाय এই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের এই মাহফিল পাকে বড় মসজিদ পাকে আয়োজিত এই আজিমুশ-শান মহাপবিত্র এই মাহফিল পাকে আগত সমস্ত আশিকানে রসুল মুহিব্বানে রসুল আপনাদের সকলের প্রতি এই আজিম ঈদ মহা ঈদ सबसे बड़ा ঈদ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের মোবারকবাদ জানাই আপনাদের সকলের প্রতি এবং সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক তার নেয়ামত ফজল এবং রহমত প্রাপ্ত হয়ে জিকির করা স্মরণ করা কৃতজ্ঞতা আদায় করা আনন্দিত হওয়া সব কিছুর ব্যাপারে আল্লাহ পাক আমাদের নির্দেশনা প্রদান করেছেন। কোরআনুল কারীমের মধ্যে বারবার একাধিকবার আল্লাহ পাক একাধিক জায়গাতে এই মর্মে নির্দেশনা প্রদান করেছেন ওয়াম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস, যখনই তোমার রবের নিয়ামত প্রাপ্ত হলে ওয়াম্মা বিনিমাতি রব্বিকা, যখনই তোমার রবের নিয়ামত প্রাপ্ত হলে ফাহাদ্দিস, সেটার চর্চা করো, সেটার আলোচনা করো, সেটার জিকির করো, সেটার স্মরণ করো, সেটার কৃতজ্ঞতা আদায় করো। সেই সুবাদে আজকে যখন সরওয়ারে কায়নাত হুজুরে পুরনূর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাকের এই তাশরিফ আওয়ারি আগমন तमाम মখলুকের জন্য মহান নিয়ামত আল্লাহ পাকের পক্ষ হতে, সেই সুবাদে আজকে যখন আমরা এই বড় মসজিদ শরীফ প্রাঙ্গণে সেটার আলোচনা করতেছি, সেটার জিকির করছি, স্মরণ করছি, কৃতজ্ঞতা আদায় করছি, তো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাক আমাদের পালন হইতেছে। আল্লাহ পাকের হুকুম আমাদের উপরে যেটা আছে সেটাই আমাদের পালন হইতেছে আমাদের পীর মুর্শিদ পাকের পরিচালনায়। সুবহানাল্লাহ। এটা আমাদের কাছে বড়ই সৌভাগ্যের ব্যাপার যে আল্লাহ পাক যেটা কুরআনুল কারীমের মধ্যে আমাদের উপরে নির্দেশ ফরমিয়েছেন, আমাদের করণীয় হিসেবে আল্লাহ পাক আয়াতে পাক নাজিল করেছেন, সেটা আমাদের পীর মুর্শিদ পাকের পরিচালনায় আল্লাহর হুকুম পাক আমরা আদায় করতেছি। এটা আমাদের কাছে বড় খুশনসিবের ব্যাপার। তো আজ এই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এটা আমাদের কাছে বড় মহান নিয়ামত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই ধরা ধামে পেয়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক তিনার এই ধরাধামে আগমনের উপরে হুজুর কুরআনুল কারীমের মধ্যে কি কি নির্দেশনা আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক তিনি নিজেই সেটার বর্ণনা করেছেন যে আল্লাহ রসুলের আগমনের ব্যাপারে কি কি প্রেক্ষাপট আছে, কি কি ব্যাকগ্রাউন্ড আছে,
সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক নিজে ইরশাদ করেছেন এই মর্মে, যেই বাণীখানা হুজুর পাকের এই বাণীখানা, এই হাদিস শরীফখানা মিশকাত শরীফের 513 পৃষ্ঠার মধ্যে বর্ণিত হয়েছে এবং শারহুস সুন্নাহ এবং ইমামে আহমদ ওনার মুসনাদ শরীফের মধ্যে ওই হাদিস শরীফখানা উল্লেখ করেছেন। এতগুলো হাদিসের কিতাবে এই হুজুর পাকের এই বাণীখানা সংকলিত হয়েছে। হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনার থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে আন্নাহু কল ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন যে জেনে রেখো, নিশ্চয় আমি আল্লাহ পাকের নিকটে খাতামুন নাবিয়্যিন হিসেবে আমার পদমর্যাদা লিখিত আছে আল্লাহ পাকের কাছে, যেটা আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, কুরআনুল কারীমের মধ্যে উল্লেখিত। অতঃপর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন ওয়াসাখবারুকুম, আমি তোমাদের খবর জানাচ্ছি বি আউয়ালি আমরি, আমার প্রথম যেই বিষয় সেটার ব্যাপারে, এই দুনিয়াতে আমার যে প্রথম যেই ব্যাপার, আমার যে জিকির সেটার ব্যাপারে, আমার যে প্রথম যে বিষয়গুলো আছে সেটার ব্যাপারে আমি তোমাদের খবর জানাচ্ছি। সেটা কি? দাওয়াতু ইব্রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পহলা ইরশাদ ফরমালেন যে আমি হলাম আমার পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের আমি দোয়া। তাহলে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এই মর্মে আমার জন্য দোয়া করেছিলেন কি, যেটা কুরআনুল কারীমের সূরা বাকারার 129 নম্বর আয়াতে পাক আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে নাজিল ফরমালেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি কাবার শরীফের পাশে দাঁড়িয়ে ওনার যে দাঁড়ানোর যে জায়গাটা ছিল একটা পাথর, যেটাকে মাকামে ইব্রাহিমের মর্যাদা দেওয়া হয়েছে, তাই না? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি ওনার হায়াতে পাকে মক্কা শরীফে শুধু ওই পাথরটার উপরে দাঁড়িয়েছিলেন ভাই, আর কোনো জায়গাতে কি তিনি দাঁড়ান নাই? বলেন দাঁড়াইছেন কিনা? শুধু ছোট্ট একটা পাথরের উপরে কি তিনি সবসময় দাঁড়িয়ে থাকতেন? আর অন্য সময় অন্য জায়গাতে তিনি দাঁড়াতেন না? অবশ্যই দাঁড়াতেন, তাই না? অথচ ওই ছোট্ট একটা পাথরকে শুধু ওনার দাঁড়ানোর মাকাম হিসেবে আল্লাহ পাক স্বীকৃতি প্রদান করলেন। কেন? ওই পাথরের এমন কি মর্তবা যে শুধু ওই পাথরকে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর মাকাম হিসেবে আল্লাহ পাক মর্যাদা দান করলেন এই মর্মে যে ওয়াত্তাখাযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা, তোমরা ইব্রাহিমের সেই দাঁড়ানোর যে জায়গা, বলে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি সব জায়গাতেই দাঁড়াতেন, তিনি সব জায়গাতেই দাঁড়াতেন, কিন্তু ওনার ওই পাথরটা ছিল একটা খাস একটা মাকাম, একটা খাস মাকাম ছিল ওই পাথরটার উপরে। তিনি বিশেষ বিশেষ সময় ওই পাথরটার উপরে দাঁড়াতেন। কাবাঘর নির্মাণের সময় হয়তো দাঁড়িয়েছেন, আর বিশেষ করে যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের আগমনের জন্য যখন তিনি দোয়া করবেন, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি আরবি ছিলেন, মক্কা শরীফে ওনার অবস্থান ছিল, কাবাঘর নির্মাণ করেছেন, তাই না? কাবাঘর পুনর্নির্মাণ করেছেন। নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের সময় যখন কাবাঘর যখন ধ্বংস হয়ে গিয়েছিল, তখন ওইটার যে ভিত্তিটা ছিল, সেই ভিত্তিটা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সেই ভিত্তির উপরে উনি ইসমাইল আলাইহিস সালামের সহযোগিতা নিয়ে সেই ভিত্তির উপরে পুনর্নির্মাণ করেছেন।
ওই ভিত্তিটার উপরে পুনর্নির্মাণ করেছেন। এবং যেই পাথরটা আজও কাবা ঘরের পাশে অত্যন্ত শান শৌকতের সহিত অত্যন্ত সংরক্ষিত অবস্থায় হেফাজতে গ্লাস বন্দি অবস্থায় কাবা ঘরের পাশে রেখে দেওয়া হয়েছে। এবং আল্লাহ পাক যেই পাথরের শানে ইরশাদ ফরমালেন যে এই পাথরটাকে ইব্রাহিম আলাইহিসসালামের খাস দাঁড়ানোর জায়গা হিসেবে আল্লাহ পাক স্বীকৃতি প্রদান করে দিলেন, যার নাম হয়ে গেল মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিসসালামের দাঁড়ানোর জায়গা। যেই মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে তিনি আল্লাহ পাকের কাছে এই দোয়াটা করেছিলেন যে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, হে আল্লাহ এদের মধ্যে এমন একজন রসুলকে প্রেরণ করবে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি ইনাদের সামনে তোমার আয়াতে পাক তেলাওয়াত করে শোনাবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তিনি কিতাবের ইলম, কিতাবের তালিম দিবেন, ইনাদের কিতাবের তালিম দিবেন, ওয়াল হিকমা, এবং হিকমাতের তালিম দিবেন। ইব্রাহিম আলাইহিসসালাম দেখেন কয়েক হাজার কত হাজার বছর পরে এসে ইব্রাহিম আলাইহিসসালামের 50তম পুরুষ হচ্ছে আমাদের নবী পাক। কততম পুরুষ? কমসে কম 50তম পুরুষ ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের আমাদের নবী পাক। উনি ভবিষ্যৎবাণী করে দোয়া করতেছেন যে হে আল্লাহ, এমন একজন রসুলকে আপনি প্রেরণ করবেন যিনি এই আরব জাতিদের ভিতরে, যিনি আরবদের থেকে তিনি আসবেন, আরবদের মধ্যে আসবেন এবং এই আরবদের মক্কাবাসীদের সামনে আপনার আয়াতে পাক তেলাওয়াত করে শোনাবেন এবং কিতাবের ইলম এর তালিম দিবেন, কিতাবের তালিম দিবেন, হিকমতের তালিম দিবেন, ওয়ায়ুসাক্কিহিম, এবং এই আরব জাতিদের কলবগুলো তিনি পবিত্র করে দিবেন। সুবহান। এই প্রত্যেকটা কথার অনেক মর্মবাণী রয়েছে। এই যে প্রত্যেকটা কথা ইব্রাহিম আলাইহিসসালাম যেগুলো আমাদের নবী পাকের শানে ইরশাদ ফরমাচ্ছেন যে কি তিনি পহেলা তিনি তেলাওয়াত করে শোনাবেন, আপনার আয়াতে পাক তেলাওয়াত করে শোনাবেন। আচ্ছা ভাই, কারো যদি আক্ষরিক জ্ঞান না থাকে সে কি আয়াত পাক তেলাওয়াত করতে পারে? বলেন আপনারা। কারো মধ্যে যদি আক্ষরিক জ্ঞান না থাকে, আলিফ বা তা সা এগুলো যদি কেউ না চেনে, তাহলে সে কি আয়াত পাক তেলাওয়াত করতে পারে? বলেন আপনারা, বলেন। এই যে এই প্রত্যেকটা কথা থেকে অনেক কথা আছে, কেননা বর্তমান প্রেক্ষাপটে আমরা অনেক সময় একটা বিভ্রান্তিকর আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাককে অবমাননা করে, হুজুরের শানের খেলাফ করে আমরা অনেক সময় অনেক কথা, উচ্চবাচ্য কথা আমরা শুনে থাকি। যেমন আমাদের রসুলকে এক শ্রেণীর আলেমরা, ভাই সাধারণ না, এক শ্রেণীর আলেমেরা, সাধারণ ব্যক্তিরা নয়, এক শ্রেণীর পুঁথিগত বিদ্যার অধিকারী এক শ্রেণীর আলেমেরা বলে থাকে যে আমাদের নবী পাক তিনি নিরক্ষর ছিলেন। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমাদের নবী পাকের শানে এমন অবমাননাকর, হুজুরে পাকের শানের খেলাফ করে এমন অবমাননাকর এই সকল কথাবার্তা, এগুলো ফিতনা ছাড়া আর কিছুই হতে পারে না। কাউকে নিরক্ষর বলা, সাধারণ সেন্স দিয়ে যদি আমরা বিচার করি, সাধারণ কমন সেন্স দিয়ে যদি আমরা বিচার করি ভাই, কাউকে নিরক্ষর বলা এটা কি তাকে সম্মান করা হলো নাকি অসম্মান করা হলো? কোনটা বলেন আপনারা, বলেন। কাউকে নিরক্ষর বলা সম্মান করা হলো না অসম্মান করা হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সকল নোংরা কথা থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুন, সবাই বলি আমিন। অথচ ইব্রাহিম আলাইহিসসালাম হাজার হাজার বছর আগে আমাদের নবীর
আমাদের নবীর মর্তবা বয়ান করতেছেন, আমাদের নবীর শান বয়ান করতেছেন। একজন নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এত মর্যাদাময় নবী যে জিনার দুই খানদানে আল্লাহ পাক নবুয়ত দান করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের, তাই না? ওনার একটা খানদান ইসমাইল আলাইহিস সালামের খানদান, আর একটা খানদান হচ্ছে ইসাক আলাইহিস সালামের খানদান। ওনার দুই ঘরের এই দুই বংশধারাতেই আল্লাহ পাক নবুয়ত দান করেছেন। ওনার মর্যাদা কত দেখেন, যে দুই ধারাতেই, দুই ইসমাইল আলাইহিস সালামের বংশে আমাদের নবী পাক আখরি নবী, তামাম নবী কুলের নবী, সরদার নবী, সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আবার ওইদিকে হযরতে ইসাক আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসাক আলাইহিস সালাম, ইসাক আলাইহিস সালাম থেকে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম থেকে ইউসুফ আলাইহিস সালাম। এই যে বনি ইসরাইলের এত নবী ওই খানদানে ইব্রাহিম আলাইহিস সালামের ওই বংশে আসছে। সেই ইব্রাহিম আলাইহিস সালাম ভাই আমাদের নবীর আগমনের হাজার হাজার বছর পূর্বে আমাদের নবীর শান বয়ান করে গেলেন। দেখেন, হাজার হাজার বছর আগে আমাদের নবী মক্কাবাসীদের উপরে আল্লাহর আয়াতে পাক তেলাওয়াত করে শোনাবেন, আল্লাহর কিতাবের এবং হিকমতের তালিম দিবেন। সেই মর্তবা সেটা বর্ণনা করে গেলেন যে আমাদের নবীর মর্তবা কত, আমাদের নবীর শ্রেষ্ঠত্ব কত, সেটা ইব্রাহিম আলাইহিস সালাম হাজার বছর আগে বর্ণনা করে গেলেন। আর আমরা বর্তমানে দেখতেছি যে আমাদের নবী পাক দুনিয়াতে আসলেন, তিনি আল্লাহ পাকের আয়াতে পাক তেলাওয়াত করে শোনালেন আরব জাতিদের সামনে। আরব জাতিদেরকে আল্লাহর কিতাবের তালিম দিলেন, হিকমতের তালিম দিলেন। এবং যেই আরববাসীরা যারা শিরকের মধ্যে নিমজ্জিত ছিল, কিসের মধ্যে বলেন? পুরো আরব জাতি শিরকের মধ্যে নিমজ্জিত ছিল। শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে যে দোয়া করেছিলেন যে হে আল্লাহ, প্রত্যেকটা যুগে যুগে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এটা সূরা তুল বাকারা এর 128 নম্বর আয়াতে পাক দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াগুলো আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে নাজিল করে দিয়েছেন। এগুলো থেকে আমাদের অনেক শিক্ষা নেয়ার আছে। কি নেয়ার আছে বলেন? শিক্ষা নেয়ার। এগুলো আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিলাদ শরীফের এই রজনীতে, হুজুরের এই ঈদে মিলাদ নবীর এই দিবস এসে এগুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো জানার। কেননা এ আল্লাহ পাকের নাজিলকৃত ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াগুলো, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বংশের জন্য দোয়া করেছেন, নিজের জন্য দোয়া করেছেন, ইসমাইল আলাইহিস সালামের জন্য দোয়া করেছেন এবং নিজের বংশধরদের জন্য দোয়া করেছেন। এগুলোর মধ্যেই মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের শান নিহিত রয়েছে। সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম এটা আবার কি দোয়া করলেন? বলতেছেন রব্বানা, হে আমাদের প্রভু, ওয়াজআলনা মুসলিমাইন লাকা, হে আল্লাহ, আমি এবং আমার ইসমাইলকে তোমার জন্য মুসলিম হিসেবে কবুল করে নাও, তোমার জন্য মুসলিম হিসেবে কবুল করে নাও। ওয়া মিন যুররিয়াতিনা, এবং আমাদের বংশধর থেকে মুসলিমাইনে, দেখেন মুসলিমাইন এলাকা, এই মুসলিমাইন এটাকে বলা হয় তাসনিয়ার সিগা, মানে দ্বিবচনের শব্দ। খুব গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন, খুব তাহকিক কথা, এটা খুব তাহকিক কথা। মুসলিমাইন এলাকা, মুসলিমাইন, মুসলিমুনা, মুসলিম এক বচন, একজনকে বুঝায়। মুসলিমাইনে দ্বিবচন, দুইজনকে বুঝায়। আর মুসলিমিনা জামা, বহু বচন, অনেককে বুঝায়। ইব্রাহিম আলাইহিস সালাম দুইজনের কথা বললেন। কয়জন বলেন? কয়জন? দুইজনের কথা বলেন। খুব গভীর মনোযোগ খেয়াল করবেন। বলে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ হলো দুইটা ধারা। হলো কয়টা ধারা? দুইটা ধারা। কিন্তু উনি এই দোয়ার মধ্যে একটা ধারাকে ওনার সাথে শামিল করলেন, উনি আর একজন। যেহেতু
তাসনিয়া দ্বিবচন, মুসলিমাইন দুইজন, দুই মুসলিম, দুই মুসলমান। একজন হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম আর একজন হচ্ছেন ইসমাইল আলাইহিস সালাম। হ্যাঁ, খুব গভীর মনোযোগ খেয়াল করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সাথে একটা বংশকে উনি অ্যাড করলেন, আর একটা বংশকে কেন অ্যাড করলেন না? বুঝবার আছে কিনা বলেন? বুঝবার আছে কিনা ভাই? এই জন্য যে ইসমাইল আলাইহিসসালামের বংশ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, কিন্তু ইসাক আলাইহিসসালামের বংশে আখিরি নবী সৈয়দে নবী তিনি আগমন করবেন না। দেখেন, ইসাক আলাইহিসসালাম ও ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র, ইসমাইল আলাইহিসসালাম ও ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে 12ই রবিউল আউয়ালে মক্কার জমিনে এই সোমবারের সুবে সাদিকে কোন খানদানে, কার খানদানে আল্লাহ পাক পাঠালেন? ইসমাইল আলাইহিস সালামের খানদানে। কার খানদানে ভাই? ইসমাইল আলাইহিস সালামের খানদানে। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্যই ওই দোয়াটা ওইভাবে করেছেন যে আমি যেই রসুলের দোয়া করেছি আল্লাহ পাকের কাছে, আমি আল্লাহ পাকের কাছে যেই রসুলকে পাঠানোর জন্য আমি দোয়া করেছি যে আল্লাহ তুমি ওই সম্মানিত রসুলকে প্রেরণ করো যিনি এই আরব জাতিদের সামনে তোমার আয়াতে পাক তেলাওয়াত করে শোনাবেন, তোমার কিতাবের ইলম, কিতাবের তালিম দিবেন, হিকমতের তালিম দিবেন এবং তাদের নাপাক দিলগুলোকে পবিত্র করে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন যে ওই রসুল আমার ইসমাইলের খানদানে আসবে, ইসহাকের খানদানে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের কাছে দুই মুসলিমের কথা বলতেছেন, উনি নিজে একজন, আরেকজন হচ্ছে ইসমাইল, এই দুই মুসলিমের কথা আল্লাহ পাকের দরবারে উনি সাবমিট করলেন। আল্লাহ পাকের দরবারে এই দুই মুসলিমের কথা সাবমিট করলেন। এক মুসলিম হলো ইব্রাহিম, আর এক মুসলিমকে বলেন, আর এক মুসলিমকে ইসমাইল বলেন। কে? ইসমাইল। ইব্রাহিম আর হচ্ছে ইসমাইল। এই যে মুসলিম আইনে দুই মুসলিম, মুসলিম আইনে মানে দুই মুসলিম। তো এনারা কারা কারা বলেন? কারা কারা? ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম, এই দুই মুসলিম, এই দুই মুসলিম। এবং অমিন যুররিয়াতিনা, এবং আমাদের বংশধর থেকে, অর্থাৎ আমি এবং আমার ইসমাইল, আমরা যে দুই মুসলিম, হে আল্লাহ প্রথমত আমাদের দুইজনকে আপনার জন্য কবুল করে নেন। আমরা দুইজন আপনার জন্য সমর্পণ করতেছি, আমাদের দুইজনকে, আমরা বাপ বেটা আমাদের দুইজনকে আল্লাহ পাক আপনি কবুল করে নেন। এবং অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, হে আল্লাহ আমাদের যুররিয়াত থেকে, আমি এবং আমার ইসমাইলের যুররিয়াত থেকে, আমি এবং আমার ইসমাইলের বংশধর থেকে প্রত্যেকটা যুগে যুগে একটা উম্মত, একটা অংশ সব সময় ইসলামের উপরে তুমি কবুল করে নাও। খুব গভীর মনোযোগ খেয়াল করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে হে আল্লাহ আমি এবং আমার ইসমাইলের বংশধর হতে, আমাদের বংশধর হতে একটা অংশকে, মিন যুররিয়াতিনা মানে আমাদের বংশের একটা অংশ, মিন যুররিয়াতিনা এর অর্থ হচ্ছে আমাদের বংশের একটা অংশকে হে আল্লাহ সব সময় ইসলামের উপরে তুমি কবুল করে নাও, ইসলামের উপরে কবুল করে নাও। এই জন্য দেখেন এই যে ইসমাইল আলাইহিস সালামের বংশে এই শেষ পর্যন্ত আখিরি নবী, কিন্তু ওইদিকে কিন্তু আর নবুয়াত ক্লোজ হয়ে গেছে, ঠিক কিনা বল? ওদিকে কি হয়ে গেছে? নবুয়াত ওইদিকে ক্লোজ হয়ে গেছে। ইসহাক আলাইহিস সালামের বংশের ওইদিকে নবুয়াত ক্লোজ হয়ে গেছে, কিন্তু এই দিকে নবুয়াতের ধারা এইদিকে চলমান। সেই ওইদিকে নবুয়াত যখন শেষ হয়ে গেছে তখনও ইসমাইল আলাইহিস সালামের খানদানে নবুয়াত জারি আছে। আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এদিন ইব্রাহিম আলাইহিস সালাম এই সাইডটাকে আল্লাহর দরবারে তুলে ধরলেন যে হে আল্লাহ আমাকে এবং আমার ইসমাইলকে তোমার মুসলিম আইন হিসেবে কবুল করো এবং আমাদের বংশধরের, আমার এবং আমার ইসমাইলের বংশের একটা অংশকে সব সময় তোমার ইসলামের উপরে কবুল করো, ইসলামের উপরে কায়েম রাখো। তাহলে ভাই এই দোয়া আল্লাহর দরবারে কবুল হলো কিনা বলেন? কবুল হলো কি হলো না? তো দোয়া যদি কবুল হয় তাহলে
ইসমাইল আলাইহিস সালামের বংশের একটা অংশ সব সময় ইসলামের উপরে আছে। কিসের উপরে আছে বলেন? ইসলামের উপরে আছে। যেহেতু মুসলিম মাতা লাত, মুসলিম এই শব্দটাতে এসেছে ইসলাম হতে। মুসলিম শব্দটা তৈরি হয়েছে, গঠন হয়েছে ইসলাম শব্দ হতে। ইসলাম হতে মুসলিম শব্দটা তৈরি হয়। তার মানে ইসমাইল আলাইহিস সালামের বংশের একটা অংশ সব সময় ইসলামের উপরে আছে, সবাই না। এই জন্য মিন যুররিয়াতিনা বলা হয়েছে, যে মিন যুররিয়াতিনা, আমাদের বংশের একটা অংশকে হে আল্লাহ, অন্তত একটা অংশকে ইসলামের উপরে হে আল্লাহ রেখো। সবাই যেন ইসলাম থেকে বিচ্যুত না ঘটে। সবাই ইসলামের উপরে থাকবে না, কিন্তু সবাই ইসলামের উপরে থাকবে না, কিন্তু সবাই যেন ইসলাম থেকে বিচ্যুতি না ঘটে আমার এবং আমার ইসমাইলের বংশের। এই জন্য এই যে আমাদের নবী পাক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বাজান খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি তো সেই ইসমাইল আলাইহিস সালামের বংশধর, ঠিক কিনা বলেন? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। ওনার রাসূলুল্লাহর দাদাজান খাজা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ইসমাইল আলাইহিস সালামের বংশধর। ওনার পূর্বপুরুষ হযরতে হাশেম, উনি ইসমাইল আলাইহিস সালামের বংশধর। হযরতে হাশেম, ওনার পূর্বপুরুষ হযরতে আব্দে মান্নাফ, উনি ইসমাইল আলাইহিস সালামের বংশধর। এই যে এই ধারাটা সব সময় কিসের উপরে আছে বলেন? ইসলামের উপরে। কিসের উপরে ভাই? ইসলামের উপরে আছে, জেনে রাখবেন। এটা কুরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, যে ইনারা এই ইসমাইল আলাইহিস সালামের বংশের সবাই ইসলামের উপরে থাকবে না, কিন্তু একটা অংশ ইসলামের উপরে থাকবে। এটা উনি আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন। যেমন উমাইয়া, সেও কিন্তু ইসমাইল আলাইহিস সালামের বংশের। দেখেন উমাইয়া, সে কি বলেন? ইসমাইল আলাইহিস সালামের বংশের উমাইয়া, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের বংশের উমাইয়া, কিন্তু উমাইয়া কিন্তু ইসলামের উপরে নাই। আছে বলেন? ইসলাম থেকে ও খারিজ হয়ে গেছে, ইসলাম থেকে ওর বিচ্যুতি ঘটেছে। উমাইয়ার পরবর্তী যে বংশধররা হার্ব, এরপরে আবু সুফিয়ান, মুয়াবিয়া, ইয়াজিদ, এরাও কিন্তু ওই ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের বংশেই, কিন্তু এরা ইসলামের উপরে থাকতে পারে নাই। এরা কিন্তু ইসলামের উপরে থাকতে পারে নাই, ওরা উমাইয়া বংশ। আবু সুফিয়ান, মুয়াবিয়া, ওরা কিন্তু উমাইয়া কিন্তু আবার ওই ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামেরই বংশের। হাশেম থেকে এই যে দুই ভাগ হয়ে গেল, দুই ভাগ হয়ে উমাইয়া হয়ে গেল একদিকে, আর একদিকে হচ্ছে হাশেমি। একদিকে হলো উমাইয়া বংশ, আর একদিকে হলো হাশেমি বংশ। আমাদের নবী পাক মাওলা আলী আলাইহিস সালাম, এনারা হাশেমি বংশে আসলেন। আর আবু সুফিয়ান, মুয়াবিয়া, ওরা আসলো কোন বংশে বলেন? উমাইয়া বংশে। তো ভাই হাশেমি এনারাও ইসমাইল আলাইহিস সালামের বংশের, আবার উমাইয়া এনারাও ইসমাইল আলাইহিস সালামের বংশের। কিন্তু এই যে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন যে হে আল্লাহ, আমার এবং আমার ইসমাইলের বংশের একটা অংশকে সব সময় ইসলামের উপরে রাখবে, তোমার আত্মসমর্পণকারী হিসেবে রাখবে, তো সেই অংশটা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের সেই অংশটা হাশেমি বংশের মধ্যে আছে, উমাইয়া বংশে নাই। বুঝাতে পারলাম ভাই? ওটা হাশেমি বংশ, সেই অংশটা হচ্ছে হাশেমি বংশ। যেই অংশটা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, সেই অংশটা হচ্ছে হাশেমি বংশ, উমাইয়া বংশ নয়। উমাইয়া বংশ ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। তো হযরতে আব্দে মান্নাফ, উনি এই ইসলামের উপরে, ওনার যিনি পূর্বপুরুষ ছিলেন, উনি ইসলামের উপরে ছিলেন। এইভাবে যেতে একদম ইসমাইল আলাইহিস সালাম। আবার আব্দে মান্নাফ থেকে যদি আমরা নিচের দিকে আসি, আব্দে মান্নাফের পরে হযরত হাশেম, উনি ইসলামের উপরে আছেন। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, উনি ইসলামের উপরে আছেন। হাশেমের পরে হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম, উনি ইসলামের উপরে আছেন। আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের পরে হযরত খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাম, রাসূলুল্লাহর আব্বাজান, এবং হযরত খাজা আবু তালিব আলাইহিস সালাম, মাওলায়ে কায়নাত পাকের আব্বাজান, এনারা ওই যে ইসমাইল আলাইহিস সালামের ওই যে একটা অংশ, এনারা সব সময় ইসলামের উপরেই আছেন, ইসলামের উপরে আছেন।
তো একটা কথা খাজা আবু তালিব আলাইহিসসালামের শানে একটা কথা বলা হয়ে থাকে যে তিনি ইন্তেকালের সময় রাসূলুল্লাহর ধর্মকে তিনি কবুল করেন নাই, তিনি ওনার পূর্বপুরুষদের ধর্মের উপরে ছিলেন। আরে ভাই, আমরা বলবো যে খাজা আবু তালিব আলাইহিসসালাম উনি যদি ওনার পূর্বপুরুষের ধর্মের উপরেও থাকেন, তারপরেও তিনি ইসলামের উপরে ছিলেন। কারণ খাজা আবু তালিব আলাইহিসসালাম ওনার আব্বাজান খাজা আব্দুল মুত্তালিব আলাইহিসসালাম উনি ইসলামের উপরে ছিলেন। সেই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ইসমাইল আলাইহিস সালামের বংশের একটা অংশ সিধাই ছিলেন খাজা আবু তালিব আলাইহিসসালাম। ওনারা সব সময় এই হাশিমি এই অংশটা, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের এই হাশিমি অংশটা এনারা সব সময় ইসলামের উপরে। অতএব খাজা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম উনি ইসলামের উপরে, ওনার পুত্র খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাম, ওনার পুত্র খাজা আবু তালিব আলাইহিসসালাম, এনারা সবাই সেই ইসলামের উপরেই ওনারা কায়েম ছিলেন। এনারা ইসলামের উপরেই কায়েম ছিলেন সবসময়। এই জন্য খাজা আবু তালিব আলাইহিসসালাম তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাতের কখনোই বিরোধিতা করেন নাই, বরং সক্রিয়ভাবে তিনি সরাসরি নবুয়ত এবং রিসালাতের তিনি করে গেছেন, একদম সাপোর্ট দিয়ে গেছেন এবং শেষ পর্যন্ত নিজেকে এই নবুয়ত এবং রিসালাতের খেদমতে নিজেকে একদম উৎসর্গ করে দিয়ে গিয়েছেন খাজা আবু তালিব আলাইহিসসালাম। ঠিক কিনা বলেন? ওনার নিজেকে কিন্তু উৎসর্গই করে গেলেন রাসূলুল্লাহর জন্য, অর্থাৎ নবুয়ত এবং রিসালাতের জন্য। কেননা এই হাশিমি বংশেই সেই নবুয়ত এবং রিসালাত আসে। আর খাজা আবু তালিব আলাইহিস সালাম উনি সেই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, সেই ইসলামের উপরে আছেন, সেই একনিষ্ঠ ইসলামের উপরে আছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই মর্মে এই দোয়া ফরমিয়েছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের যে দোয়া, যে আয়াত পাকটা আমরা তেলাওয়াত করতেছিলাম, কি যে হে আল্লাহ, এই আরব জাতি এই যে শিরকের মধ্যে নিমজ্জিত আছে, গায়রুল্লাহর ইবাদতের মধ্যে নিমজ্জিত আছে, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিকরা হলো অপবিত্র। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে নিশ্চয়ই মুশরিকরা হলো অপবিত্র, যারা শিরক করে তাদের কলব অপবিত্র হয়ে যায়, তারা হাজার অজু করলেও গোসল করলেও তারা পাক হয় না। যাদের ভিতরে শিরক আছে, জেনে রাখবেন, যাদের ভিতরে কি আছে? শিরক আছে, তারা সত্যাগতভাবে হাকিকতান তারা হচ্ছে নাপাক, তাদের কলবগুলো নাপাক। তো আল্লাহ পাক বললেন যে হে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যে হে আল্লাহ, ওই যে রসুলকে আল্লাহ পাক তুমি পাঠাবে, ওই রসুল এই আরব জাতিদেরকে পবিত্র করবে। ওয়ায়ুযাক্কিহিম, একটা এই আয়াতে পাকের একটা লফজ, একটা শব্দ হচ্ছে যে ওই রসুল এই আরব জাতিদেরকে কি করবেন? পবিত্র করবেন। কি পবিত্র করবে ভাই? এই কল্প পবিত্র করবে। কি বলেন? কল্পগুলো পবিত্র করবে। কেন? যে এই আরব জাতিরা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার জামানাতে তিনি দেখেছেন যে আরবে কি মূর্তি পূজার কি রমরমা অবস্থাটা ছিল। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের জামানাতেই মূর্তির মেলা হতো, তাই না? এটা তা আমরা সবাই ইসলামের ইতিহাসে আমরা পড়েছি যে ইব্রাহিম আলাইহিস সালামের যে চাচা ছিলেন আজার, যিনার পৃষ্ঠপোষকতায় তিনি ছিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালামের ওনার জন্মদাতা যিনি পিতা, উনি কিন্তু আজার না, জেনে রাখবেন। এই জায়গায় অনেকের ভুল জানা আছে, অনেকে এখানে ভুল এটা জেনে থাকে। সেটা হলো যে ইব্রাহিম আলাইহিস সালামের যিনি জন্মদাতা পিতা, ওনার নাম ছিল তারেক। ওনার নাম কি ছিল বলেন? তারেক। এটা কিন্তু অনেকে জানে, অনেক আলেমরা জানে না। আমি বহু আলেমকে দেখেছি তাদের দ্বারা এই মিসিংটা হয়। কেননা কোন নবীকে আল্লাহ পাক কোন মুশরিকের ঔরস থেকে দুনিয়াতে পাঠান নাই, জেনে রাখবেন। কোন নবীকে আল্লাহ পাক মুশরিকের ঔরস থেকে পাঠান নাই। অর্থাৎ কোন নবীর জন্মদাতা কখনোই মুশরিক ছিল না, মূর্তি পূজক ছিল না, এটা জেনে রাখবেন। কোন নবীর না, কোন নবীর পিতা জন্মদাতা
তিনি মুশরিক ছিলেন না, মূর্তি পূজক ছিলেন না। তো ইব্রাহিম আলাইহিসসালামের পিতা যিনি ছিলেন, মানে ওনার যিনি জন্মদাতা ছিলেন, ওনার নাম ছিল তারেক। উনি কখনোই মূর্তি পূজক ছিলেন না, উনি মূর্তি পূজক ছিলেন না, উনি আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহকে মাননেওয়ালা ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের যিনি জন্মদাতা, উনি আল্লাহকে মাননেওয়ালা ছিলেন, উনি আল্লাহওয়ালা ছিলেন তিনি। কিন্তু উনার যিনি চাচা আজর, যার নাম কোরআন পাকে আসছে, যার নাম কোরআন পাকে আসছে, উনাকে কোরআন পাকের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলা হয়েছে। কেন? উনি উনার পৃষ্ঠপোষকতায় ছিলেন, এই জন্য ওনাকে আল্লাহ পাক ওনার পিতা বলেছেন। কিন্তু উনি আসলে জন্মদাতা ছিলেন না, ওয়ালেদ ছিলেন না। ওয়ালেদ মানে জন্মদাতা, তো আল্লাহ পাক ওয়ালেদ শব্দ ব্যবহার করেন নাই, আবুন ব্যবহার করেছেন। আবুন মানে পিতা, আর ওয়ালেদ শব্দের অর্থ হচ্ছে জন্মদাতা। তো পিতা আর জন্মদাতার মধ্যে অনেক সময় পার্থক্য আছে। পিতা শব্দটা এটা জন্মদাতাও হতে পারে, আবার পিতার পৃষ্ঠপোষকতায় কেউ যদি থাকে, জন্মদাতার জায়গাতে যদি কেউ থাকে পৃষ্ঠপোষকতার দায়িত্বে, তাকেও তার ক্ষেত্রেও আবুন শব্দটা ব্যবহার হয়ে থাকে, যেটা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন। কিন্তু আজরকে আল্লাহ পাক ওয়ালেদ বলেন নাই, ইব্রাহিম আলাইহিস সালামের ওয়ালেদ বলেন নাই, জন্মদাতা পিতা বলেন নাই, জন্মদাতা পিতা বলেন নাই। এখানে বুঝবার আছে ব্যাপারটা, কারণ এটা অনেকেই জানে না, জেনে রাখবেন। এই জন্য আমাদের আকা ও মাওলা, আমাদের পীর ও মুর্শেদ, ওনারা যখন কুরবানি হয়, জেনে রাখবেন, যখন কুরবানি হয়, কুরবানির যে নাম পাক দেন ওনারা, তাই না? হুজুর পাকরা নাম পাক দেন, এক একটা পশুর জন্য 7খানা নাম পাক দিয়ে থাকেন। এই নাম পাক কিন্তু একদম ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু করছেন। এটা আমরা যারা পশুটা যখন আমরা কুরবানি করি, আমরা যখন জবেহু করি, তখন আমরা এই নাম পাকগুলো তো আমাদের পড়তে হয়। তখন আমরা দেখি যে হুজুর পাকরা একদম ইব্রাহিম আলাইহিসসালাম থেকে একদম নাম পাক দেওয়া আছে। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যান, আব্বা যান, ওনার চাচা যান, পাক পাঞ্জাতন, এইভাবে এই ইনাদের নাম পাক এইভাবে দেয়া। হ্যাঁ, তো আমি নিজে দেখেছি যে ইব্রাহিম আলাইহিসসালামের ওনার নাম পাক দিয়ে যখন শুরু হয়েছে, তো যার নামে কুরবানি হয় তার পিতার নাম তো উল্লেখ করতে হয়, তাই না? তার পিতার নাম, এটা দোয়ার মধ্যে আছে, দেখবেন কুরবানির সময় যার নামে কুরবানি তার সাথে তার পিতার নাম উল্লেখ করতে হয়। অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক, হ্যাঁ, এটা উল্লেখ করতে হয়। তো ইব্রাহিম আলাইহিসসালামের আমাদের হুজুর পাকদের দেয়া যে নাম পাক আছে, সেখানে আমি দেখেছি ইব্রাহিম আলাইহিসসালামের যিনি পিতা জন্মদাতা, ওনার নাম তারেকই দেয়া আছে, অর্থাৎ ইব্রাহিম ইবনে তারেকই দেয়া আছে। ইব্রাহিম ইবনে তারেক এটা দেয়া আছে, ইব্রাহিম ইবনে আজর দেওয়া নাই। কারণ আজর সে ছিল মূর্তি পূজক। সেই আজর ইব্রাহিম আলাইহিস সালামকে মূর্তির মেলায় যাওয়ার জন্য ওনাকে দাওয়াত দিত, আহ্বান করতো, ওনাকে ডাকতো, হে ইব্রাহিম চলো ওই মেলায় যেতে হবে, মূর্তির মেলা, মূর্তির মেলা লাগতো। তাহলে মূর্তির যদি মেলা লাগে, যেই জামানায় মূর্তির মেলা হয়, তাহলে বোঝেন যে সেই জামানায় তাহলে মূর্তি পূজার কত রমরম অবস্থা, তাই না? কি ব্যাপক ব্যাপার, কি ব্যাপকভাবে তাহলে সেই জামানায় মূর্তি পূজা হয়, যেই জামানায় মূর্তির মেলা বসে। তো ইব্রাহিম আলাইহিসসালামের জামানায় তো মূর্তির মেলা বসতো, তাই না? সেই মেলাতে ওনাকে ডাকা হতো। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন আমি অসুস্থ আছি, আমি যেতে পারবো না, উনি এইভাবে বলতেন। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তো ওনার নিজের জামানাতেই তিনি দেখেছেন যে এই আরব জাতিরা কতটা শিরকের মধ্যে নিমজ্জিত আছে, কতটা শিরকের মধ্যে নিমজ্জিত, তাদের কলবগুলো অপবিত্র হয়ে আছে। কারণ মুশরিকদের কলবগুলো অপবিত্র। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। তো ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন যে এই শিরকের এই ধারা ওই রসুল পর্যন্তও থাকবে, যেই রসুলের জন্য, যেই রসুলের আগমনের জন্য উনি আল্লাহর দরবারে দোয়া করতেছেন যে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন যে আল্লাহ পাক ওই রসুলকে যখন পাঠাবেন, ওই রসুলকে যখন প্রেরণ করবেন, উনার জামানা পর্যন্ত এই মূর্তি পূজা, এই শিরকের এই কারবার চলতেই থাকবে। এমন কি তার বাস্তবতাও আমরা
দেখতে পাই যে হুজুরে পাকের জামানায় কয়েক হাজার বছর পরে এসে রাসূলুল্লাহ যখন ওই ইব্রাহিম আলাইহিস সালামের এই দুয়ার বাস্তবতা রাসূলুল্লাহ যখন ধরাধামে আসলেন, সেই সময়ও বাইতুল্লাহ শরীফ আল্লাহর কাবা ঘরের মর্যাদা প্রাপ্ত, স্বীকৃতি প্রাপ্ত সেই কাবা ঘরের ভিতরেও 360 খানা মূর্তি রয়েছে। আচ্ছা বলেন তো, কাবা ঘর কি অনেক বড় ঘর? আমরা যারা গিয়ে দেখে আসলাম, আপনারা তো যারা গিয়েছেন অন্তত, কাবা ঘর কি অনেক বড় ঘর? বলেন অনেক বড় ঘর? কাবা ঘর কিন্তু অনেক বড় ঘর না, অত বড় ঘর না কিন্তু কাবা ঘর, ঠিক কিনা বলেন? অথচ ওইটুকু ঘরের মধ্যে যদি 360 খানা মূর্তি থাকে তাহলে কি অবস্থা ছিল বোঝেন? কাবা ঘর কিন্তু অতটা বড় না। আমরা তো আল্লাহ পাকের নেগা করমে আমরা দেখে আসলাম, ঘুরে আসলাম, তাওয়াফ করে আসলাম, অতটা কিন্তু বড় না। অথচ সেই ঘরটুকুর মধ্যে যদি 360 খানা মূর্তি থাকে তাহলে সেই ঘরের মধ্যে ভিতরকার অবস্থাটা তাহলে কেমন ছিল তাহলে বোঝেন। মূর্তি পূজার তাহলে শিরকের কি একটা অবস্থাটা ছিল পুরো আরব জাতি। শুধু এই যে এই অংশটুকু ছাড়া, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, তাই না? এই অংশটুকু ছাড়া যে হে আল্লাহ সব সময়, হে আল্লাহ আমার আর আমার ইসমাইলের বংশের একটা অংশকে সবসময় আল্লাহ তোমার সমর্পণে রেখো, ইসলামের উপরে রেখো। হ্যাঁ, একটা অংশকে তুমি রেখো, সবাই না, সবাই থাকতে পারবে না, একটা অংশকে রেখো। এই জন্য হযরত আব্দে মান্নাফ উনি কখনো মূর্তি পূজা করেন নাই। হযরত হাশেম উনি কখনো মূর্তি পূজায় যান নাই। হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম উনি কখনো মূর্তি পূজায় যায় নাই। হযরত খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাম, হযরত খাজা আবু তালিব আলাইহিস সালাম, অর্থাৎ রাসূলুল্লাহর আব্বাজান, মওলাই কায়নাত পাকের আব্বাজান, এনারা কখনোই মূর্তি পূজা তো দূরের কথা, মূর্তির দিকে এনারা কখনো তাকিয়েও দেখেন নাই। মূর্তির দিকে এনারা মোহাব্বতে ওনারা কখনো তাকায়াও দেখেন নাই। মওলাই কায়নাত পাকের আব্বাজান, আম্মাজান, এনারা কখনো মূর্তির দিকে এনারা মোহাব্বতের নজরে, শ্রদ্ধার নজরে মূর্তির দিকে কখনো তাকানো নাই। এনারা পুত পবিত্র ছিলেন, মূর্তি পূজা থেকে এনারা পবিত্র ছিলেন। যার কারণে দেখেন খাজা আবু তালিব আলাইহিস সালাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উমর মুবারক 2 থেকে 2.5 বছর, সেই সময় মক্কা শরীফে যখন একবার অনাবৃষ্টি দেখা দিল, প্রচুর খরতাপ দেখা দিল, বৃষ্টি হচ্ছে না। মক্কাবাসী বৃষ্টির অভাবে, খরতাপে, অনাবৃষ্টিতে মক্কাবাসী অষ্টকাষ্ট হয়ে যাচ্ছে। জীবন যাত্রা একেবারে আপনার যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে। তখন সমস্ত মক্কাবাসী যখন তারা গিয়ে হবলের কাছে দোয়া চায়, হ্যাঁ, উজ্জার কাছে দোয়া চায়, মান্নতের কাছে দোয়া চায়, বড় বড় যেই মূর্তিগুলো আছে, সবচেয়ে বড় মূর্তি ছিল কাবা ঘরের ভিতরে হচ্ছে হবল ছিল সবচেয়ে বড় মূর্তি। সেই মূর্তির কাছে গিয়ে মক্কাবাসী যা দোয়া চেয়েছে, বৃষ্টির জন্য দোয়া চেয়েছে, বৃষ্টি নামে নাই। পরে সমস্ত মক্কাবাসী গিয়েছে খাজা আবু তালিব আলাইহিস সালামের কাছে, উনি মক্কার সর্দার, মক্কার নেতা, উনি মুআল্লিম, উনার কাছে গিয়েছে। উনার কাছে যখন গিয়েছে তখন উনি যদি বা ইসলামের উপরে না থাকবে, খাজা আবু তালিব আলাইহিস সালাম উনি যদি ইসলামের উপরে না থাকবে, তাহলে একজন ইসলামের উপরে না থাকলে তাহলে সে কুফুরির মধ্যে আছে, শিরকের মধ্যে আছে। এই দুইটাই তো অবস্থা, ঠিক কিনা বলেন? হয় শিরকের মধ্যে থাকবে, না ইসলামের উপরে থাকবে। তো উনি তাহলে কোনটার উপরে আছে? ওনার কাজেই তো সেটা প্রমাণিত হবে, ঠিক কিনা বলেন? তো সমস্ত মক্কাবাসী গিয়েছে লাত মান্নাত হবলের কাছে, লাত মান্নাত হবলের কাছে গেছে সমস্ত মক্কাবাসী। গিয়ে যখন তারা বৃষ্টি পেল না, সমস্ত মক্কাবাসী খাজা আবু তালিব আলাইহিস সালামের কাছে আসলেন। এটা তো বুখারী শরীফের উপরে এর উপরে একটা অধ্যায় রচিত হয়েছে যে মক্কাবাসীদের পক্ষ থেকে তাদের ইমামের কাছে বৃষ্টি প্রার্থনা। সমস্ত মক্কাবাসী তাদের ইমাম খাজা আবু তালিব আলাইহিস সালামের কাছে বৃষ্টি প্রার্থনা করলেন যে আপনি আমাদের বৃষ্টি নামানোর বন্দোবস্ত করে দেন, আপনি তো আমাদের নেতা আছেন, আপনি আমাদের ইমাম আছেন, নেতা আছেন, আপনি আমাদের বৃষ্টি নামানোর ব্যবস্থা করে দেন। আমরা তো গিয়ে হবলের কাছে গিয়ে আমরা পেলাম না, সবচেয়ে বড়টা তার কাছে গিয়ে আমরা বৃষ্টি পেলাম না। তো ভাই তাহলে এবারে ওনার কাজ প্রমাণ করে দিবে, খাজা আবু তালিব আলাইহিস সালামের কাজ প্রমাণ করে দিবে যে তিনি শিরকের উপরে নাকি তিনি ইসলামের উপরে, প্রমাণ করে দিবে। বলে যারা শিরকের উপরে ছিল তারা সবাই
হবলের কাছে গিয়েছে, লাত উল্লাত মান্নাতের কাছে গিয়েছে। আর খাজা আবু তালিব আলাইহিস সালাম উনি কার কাছে গেলেন ভাই? উনি 2 থেকে 2.5 বছরের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন ওনার উমর মুবারক মাত্র 2 থেকে 2.5 বছর, খাজা আবু তালিব আলাইহিস সালাম সেই ছোট্ট শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনার কাছে ছুটে চলে গেলেন। দেখেন তো, রসুল তো ইসলাম, রসুল কি বলেন? ইসলাম। উনি ইসলামের উপরে আসেন, এই জন্য ইসলামের দিকে গেলেন, ঠিক কিনা বলেন? উনি বললেন, হে মক্কাবাসীরা, এখন দুপুরবেলা খুব হট, এখন আবহাওয়া খুব হট, তোমরা আবহাওয়া কুল হবে, আবহাওয়া ঠান্ডা হোক তারপরে তোমরা আসো, যাও এখন চলে যাও, বিকেলে আসো, আবহাওয়া ঠান্ডা হোক তারপরে আসো। তো মক্কাবাসী আবার বিকেলবেলা আসলো। বিকেলবেলা আসার পরে এবারে খাজা আবু তালিব আলাইহিস সালাম কি করলেন? মা আমেনা আলাইহিসসালামের কাছে গেলেন। সুবহানাল্লাহ। মা আমেনা আলাইহিসসালামের কাছে গেলেন। ওনার কাছে গিয়ে হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনাকে একটা কাপড়ে জড়িয়ে নিয়ে আসলেন। ওনার ঘর থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা কাপড়ে জড়িয়ে নিয়ে আসলেন। ছোট্ট নুরানি চেহারা, হ্যাঁ, ওনাকে একটা কাপড়ে জড়িয়ে অত্যন্ত সযত্নে, অত্যন্ত কেয়ারের সহিত, যত্নের সহিত, সম্মানের সহিত ওনাকে বুকে আগলে, ওনার বুকে জড়িয়ে, কাপড়ে জড়িয়ে, হ্যাঁ, অত্যন্ত তাজিম, সম্মান এবং কেয়ারের যত্নের সহিত ওনাকে নিয়ে আসলেন। ওনাকে এনে কাবা ঘরের সাথে ওনাকে লাগালেন। সুবহানাল্লাহ। দেখেন, এক হচ্ছে বাইতুল্লাহ আর একজন হচ্ছে রসুলুল্লাহ। দেখেন খাজা আবু তালিব আলাইহিস সালাম ভাই উনি কিভাবে বৃষ্টি নামাইতেছেন। উনি লাতের কাছে যান নাই, মান্নতের কাছে যান নাই, উনি হবলের কাছে যান নাই, উনি গেলেন নবীর কাছে, রসুলুল্লাহর কাছে আর বাইতুল্লাহ শরীফের কাছে। উনি গেলেন, প্রথম গেলেন রসুলুল্লাহর কাছে, এরপরে গেলেন বাইতুল্লাহ শরীফের কাছে। রসুলুল্লাহকে নিয়ে উনি বাইতুল্লাহ শরীফে গেলেন। রসুলুল্লাহকে আল্লাহর ঘরের সাথে লাগিয়ে উনি আল্লাহর কাছে দোয়া করলেন যে, হে আল্লাহ, এই যে শুভ্র চেহারা, এই নুরানি চেহারা, এই শুভ্র নুরানি চেহারাদারি, যিনি ইয়েতিমের সহায়, যিনি বিধবাদের আশ্রয়দাতা, এই শুভ্র চেহারা মুবারকের ওসিলায় হে আল্লাহ তুমি বৃষ্টি বর্ষণ করো। ওনার বুখারী শরীফের মধ্যে এর উপর একটা বাব রচিত হয়েছে। উনি কবিতা পড়তেছেন। উনি তো একজন মহাকবি ছিলেন, খাজা আবু তালিব আলাইহিস সালাম। উনি কিন্তু একজন মহাকবি ছিলেন, জেনে রাখবেন। এই জন্য ওনার কাব্য আছে, খাজা আবু তালিব আলাইহিস সালামের কাব্য আছে। সেই কাব্যের নাম হলো দেওয়ানে আবি তালিব। দেওয়ানে আবি, যেমন আমরা দেওয়ানে পাক বলি আমরা, তাই না? দেওয়ানে পাক, দেওয়ান শব্দের অর্থ হচ্ছে কাব্য। দেওয়ান শব্দের অর্থ কি? কাব্য। দেওয়ানে হজরতে জামাল, দেওয়ানে হজরতে জামাল, মৌলা পাকের কাব্যিক নাম হচ্ছে জামাল। এই জন্য আমরা বলি দেওয়ানে হজরতে জামাল, অর্থাৎ মৌলা পাকের কাব্য, জামালে পাকের কাব্য। তো খাজা আবু তালিব আলাইহিস সালাম উনি মহাকবি ছিলেন। রসুলুল্লাহর শানে উনি অসংখ্য কাসিদা পাক লিখেছেন। রসুলুল্লাহর শানে এত কাসিদা পাক লিখেছেন রসুলুল্লাহর শানের উপরে, রসুলুল্লাহর শানের উপরে। ওনার সেই দেয়ানে আবি তালিব, ওনার একটা মহাকাব্য আছে খাজা আবু তালিব আলাইহিস সালামের। সেই কাব্যের মধ্যে এই কাসিদা পাকগুলো আছে। এই জন্য ইনারা যে ভাই, ইনারা যে কাব্যিক, ইনারা যে মহাকবি, এটা এনাদের বংশীয় যোগ্যতা, এটা জেনে রাখবেন। এই যে মৌলা আলী আলাইহিস সালাম, উনিও মহাকবি ছিলেন। মৌলা আলী আলাইহিস সালাম ওনার কাব্য ওই জন্য দেওয়ানে আলী। মৌলা আলী আলাইহিস সালামের কাব্য হচ্ছে দেওয়ানে আলী। তো ইনারা, এই যে খাজা আবু তালিব আলাইহিস সালাম, উনি মহাকবি ছিলেন, ওনার কাব্য আছে। এরপরে মৌলা আলী আলাইহিস সালাম উনিও মহাকবি ছিলেন, ওনার কাব্য আছে দেওয়ানে আলী। মৌলা আলী আলাইহিস সালামের অনেক কবিতা আমরা সিলেবাসভুক্ত আমরা পড়েছি। মৌলা আলী অনেক কবিতা পড়েছি, আমাদের পাঠ্যপুস্তকে সিলেবাসভুক্ত ছিল। দাখিল, আলিম, ফাজিল, কামিল,
এই আলিয়া নিসাবে মৌলা আলী ইসলামের অনেক কবিতা সিলেবাসভুক্ত আছে, এ পর্যন্ত এখনো আছে, কামিল ক্লাস পর্যন্ত আছে, আমরা পড়েছি। তো এরপরে দেখেন এই যে এই ধারাই মৌলা আলী ইসলামের বংশে গৌস পাক আসলেন। গৌস পাক একজন মহাকবি ছিলেন, সুবহানাল্লাহ। কাসিদায়ে গৌসিয়া বলি আমরা, তাই না? কাসিদায়ে গৌসিয়া, গৌসে পাকের অসংখ্য কাসিদা পাক লেখা আছে। কাসিদায়ে গৌসিয়া, গৌসে পাকের অনেক কবিতা আছে, যে নাজার তো ইলা বিলাদিল্লাহি জামান কা খারদালাতিন আলা হুকমি ইত্তিসালি, গৌসে পাকের কাসিদা, তাই না? বিলাদুল্লাহি মুলকি ওয়া তাহতা হুকমি, এটাও গৌসে পাকের কাসিদা পাক। এরকম গৌস পাকের অসংখ্য কাসিদা পাক রয়েছে। এইভাবে দেখেন সেই গৌসে পাকের বংশে মৌলা আলী ইসলামের বংশে গৌসে পাক, গৌসে পাকের বংশ হচ্ছে মৌলা পাক। গৌস পাকের বংশে কি? মৌলা পাক। মৌলা পাক এক কাব্য রচনা করলেন, তার নাম হলো দেওয়ানে হজরতে জামাল, দেওয়ানে হজরতে জামাল। আবার মৌলা পাকের গদিনশীন পীর মুর্শিদ পাক উনিও আর একখানা কাব্য রচনা করলেন। উনি দুইখানা কাব্য রচনা করলেন, একখানা হচ্ছে দেওয়ানে হজরতে জামিল, আর একটা হচ্ছে নওহায়ে হজরতে জামিল। নওহায়ে হজরতে জামিল, দেওয়ানে হজরতে জামিল, যেটাকে আমরা 22 পাক বলি। কি বলি বলেন? 22 পাক। এই 22 পাককে বলা হয় দেওয়ানে হজরতে জামিল, অর্থাৎ পীর মুর্শিদ পাকের যে কাব্য। এই কাব্যটা উনি দুইভাবে করেছেন, একটা হচ্ছে 22 পাক আর একটা হচ্ছে নওহায়ে হজরতে জামিল, অর্থাৎ কারবালার শানে তিনি যেটা রচনা করেছেন এটা হচ্ছে নওহা পাক, নওহায়ে হজরতে জামিল। তো যেটা বলতেছিলাম, খাজা আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনারা যে মহাকবি ভাই, এটা ওনাদের বংশীয়, এটা একদম জেনেটিভ, বংশীয় যোগ্যতা, এটা ওনাদের জেনে রাখবেন। হ্যাঁ, তো খাজা আবু তালিব ইসলাম ওই কবিতার আকারে উনি আল্লাহ পাকের কাছে দোয়া করতেছিলেন, ওয়াইস্তাসকাল গমামু বিওয়াজহিহি। হ্যাঁ, ওনার সেই শুভ্র চেহারা ওসিলা করে যখনই উনি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, উনি কবিতা পড়তেছেন। বুখারী শরীফের মধ্যে আসে যে উনার কবিতা পড়া শেষ হয়নি, আল্লাহ পাকের কাছে দোয়া শেষ হয়নি, দোয়া চলতেছে। ওনার জবান পাকে কবিতা উনি পড়ে যাচ্ছেন, কবিতা পড়ে শেষই হয় নাই, অথচ আল্লাহ পাক সাথে সাথে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা শুরু করে দিলেন। পুরো আরব মক্কা একদম বৃষ্টি নেমে সিক্ত হয়ে গেল, বৃষ্টি নেমে গেল। খাজা আবু তালিব আলাইহিস সালাম রাসূলুল্লাহ ওনারকে উসিলা করে উনি আল্লাহর কাবা ঘরের সামনে গিয়ে রাসূলুল্লাহকে উসিলা করে দোয়া চাইলেন, সাথে সাথে বৃষ্টি নামা শুরু হয়ে গেল। তো খাজা আবু তালিব আলাইহিস সালাম, এই কথাটা কেন বলতেছিলাম ভাই? যেন ইসলামের উপরে ছিলেন। কিসের উপরে বলেন? উনি শিরকের উপরে ছিলেন না। যে আরব জাতিরা শিরকের উপরে ছিল, তারা মান্নতের কাছে গেছে, তারা হবলের কাছে গেছে, তাই না? তারা লাত, উল্লাত, মান্নাত, হবল, তাদের কাছে গেছে আরব জাতিরা। কিন্তু খাজা আবু তালিব আলাইহিস সালাম তিনি ইসলামের উপরে ছিলেন, যার কারণে তিনি রাসূলুল্লাহর কাছে গিয়েছেন এবং বাইতুল্লাহ শরীফের কাছে গিয়েছেন। তো তিনি যখন বৃষ্টি বর্ষণের জন্য পহেলা 2.5 বছরের রাসূলুল্লাহ, যিনার উমর মুবারক কেবল 2 থেকে 2.5 বছর, তার কাছে তিনি গেলেন। তার মানে তিনি জানতেন, খাজা আবু তালিব আলাইহিস সালাম হলক করে জানতেন, খুব ভালো করে জানতেন যে ইনি রাসূলুল্লাহ, ইনি রাসূলুল্লাহ, ইনি আল্লাহ রসুল, ইনি আল্লাহর নবী। উনি এটা জানতেন, ঠিক কিনা বলেন? যার কারণে উনাকে তিনি নিয়ে নিলেন। দেখেন, এবং উনার শানে 2খানা ভবিষ্যৎবাণী করলেন খাজা আবু তালিব আলাইহিস সালাম, যে ইনি এতিমের সহায় এবং বিধবাদের আশ্রয়দাতা হবেন। আরে ভাই, ওনার বয়স কেবলমাত্র 2.5 বছর। কত বছর? সর্বোচ্চ 2.5 বছর উমর মুবারক রাসূলুল্লাহর, 2.5 বছর উমর মুবারক। এই শিশুটা ইয়েতিমদের সহায় হবেন, বিধবাদের আশ্রয়দাতা হবেন। এটা ইমাম খাজা আবু তালিব উনি কি করে বুঝলেন? এটা 2.5 বছরের শিশু কি হবে না হবে উনি কি করে বুঝলেন? এটা উনি যে কবিতার মধ্যে এটা উল্লেখ করলেন যে ইনি ইয়েতিমদের সহায় হবেন এবং বিধবাদের আশ্রয়দাতা হবেন, সেটা হয়েছে কিনা বলেন? রাসূলুল্লাহ হয়েছে কিনা? পরে এতিমদের সহায় হয়েছে কিনা ভাই? আল্লাহ রাসূল এতিমদের সবচেয়ে বেশি মহব্বত করতেন, এতিমদের সবচেয়ে বেশি মহব্বত করতেন রাসূলুল্লাহ। এবং এতিমদের সবচেয়ে বেশি মহব্বতের জন্য
আল্লাহ রসুল উম্মতকে উৎসাহিত করেছেন। কিভাবে? তিনি বলেছেন যে কেউ যদি কোনো এতিম বাচ্চার মাথার উপরে শুধু তার হাতটা রাখে, তার হাতের নিচে এতিম বাচ্চার যতগুলো মাথার চুল পড়লো আল্লাহ পাক ততগুলো নেকি তার আমল নামায় লিখে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে এতিমদের সহায়, আর একদিকে বিধবাদের আশ্রয়দাতা। হুজুরে পাকের যে 12 জন থেকে 14 জন যে হুজুরে পাকের যে বিবি ছিলেন, উম্মুল মুমিনিন ছিলেন, মুমিনদের মা ছিলেন, এনাদের মধ্যে কিন্তু একজন ব্যতীত বাকিরা সবাই কিন্তু বিধবা ছিলেন, স্বামীহারা ছিলেন, তাই না? হয়তো কারো স্বামী মারা গেছে বা স্বামী থেকে আলাদা হয়ে গেছে, রাসূলুল্লাহর কাছে আশ্রয় চেয়েছে এসে। এই নারীরা যাদের কোনো আশ্রয় নাই, স্বামী নাই, তাদের দেখার কেউ নাই, তাদের পৃষ্ঠপোষক নাই, তারা রাসূলুল্লাহর কাছে এসে আশ্রয় চেয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো সহায় নাই, আমাদের কোনো আশ্রয় নাই, আপনার কদমে আমাদেরকে একটু আশ্রয় দেন। রাসূলুল্লাহ তাদের সেই অসহায় নারীদেরকে আল্লাহ রাসূল আশ্রয় দিয়েছেন। আর এই ভবিষ্যৎবাণী করে গেলেন খাজা আবু তালিব আলাইহিস সালাম, রাসূলুল্লাহর বয়স যখন 2.5 বছর উপর, যিনি বিধবাদের আশ্রয়দাতা হবেন। তার মানে উনি সব জানতেন কিনা বলেন? জানতেন কিনা? কারণ উনি ওই জামানার ইমাম ছিলেন, উনি আল্লাহর ওলি ছিলেন। খাজা আবু তালিব আলাইহিস সালাম উনি আল্লাহর ওলি ছিলেন ভাই। উনি জানতেন যে ইনি রাসূলুল্লাহ, ইনি আল্লাহর নবী, এবং ইনার জামানা হবে যে ইনি এতিম, ইনি নিজেও এতিম, এতিমদের আশ্রয়দাতা হবেন, এবং বিধবারা যখন আশ্রয়হীন হয়ে ইনার কাছে এসে যখন আশ্রয় চাইবে, ইনি তাদেরকে ওনার কদমে আশ্রয় দান করবেন, কাউকে তিনি ফিরাবেন না। যার কারণে আল্লাহ পাক ওনার ইখতিয়ারে দিয়ে দিয়েছিলেন যে আল্লাহ রসুল যতজন নারীকে এইরকম আশ্রয় দিতে পারেন। 12 জন থেকে 14 জনকে আল্লাহ রসুল দিয়েছেন বিবির মর্যাদা দিয়ে। কিসের মর্যাদা ভাই? বিবির মর্যাদা দিয়ে, স্ত্রীর মর্যাদা দিয়ে তাদেরকে আশ্রয় দিয়েছেন। আল্লাহ রসুল এরকম আরো চাইতেন এরকম অসহায় নারীদেরকে তিনি এই বিবির মর্যাদা আশ্রয় দিবেন। আল্লাহ পাক এই ইখতিয়ার আল্লাহ রসুলকে দিয়ে দিয়েছিলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, জেনে রাখবেন। এই জন্য খাজা আবু তালিব আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন। তো খাজা আবু তালিব আলাইহিস সালামের সেই দোয়া বাস্তবতা হয়েছে, বাস্তব হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য দোয়া করতেছিলেন যে কি ওয়ায়ুসাক্কিহিম, এই আরব জাতির কলবগুলোকে তিনি কি করবেন? এই রসুল কি করবেন বলেন? পবিত্র করবেন। কেন? যে পুরো আরব জাতি তারা শিরকের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? শিরকের মধ্যে তাকে কলবগুলোকে নাপাক করে রেখেছে, কলবগুলোকে নাপাক করে ফেলেছে। হ্যাঁ, মুশরিক, এরা নাজাস, এরা অপবিত্র অবস্থায় আছে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এই আরব জাতিকে এই শিরক মুক্ত করে আরব জাতিকে শিরক মুক্ত করে তাদের কলবগুলোকে পবিত্র করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হ্যাঁ, ওয়ায়ুসাক্কিহিম, তিনি তাদের কলবগুলোকে, তাদের আত্মাগুলোকে পরিশুদ্ধ করবেন, পবিত্র করবেন। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন রাসূলুল্লাহর শানে, আল্লাহ রসুল এই মক্কার জমিনে এসে সেই আরব জাতির নাপাক আরব জাতিদের, এই অপবিত্র আরব জাতিদের কলবগুলো আল্লাহ রসুল পবিত্র করছেন কিনা বলেন? পবিত্র করছেন কিনা? তাদের কলবগুলোকে পবিত্র করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়া বাস্তবে পরিণত হয়েছে। তো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বললেন যে আমি হলাম আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। এই যে এই দোয়ার বর্ণনা তখন চলল। এরপরে রাসূলুল্লাহ বললেন কি যে আমি হলাম হযরতে ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, আমি হলাম ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। ঈসা আলাইহিস সালাম আমাদের নবী পাকের শানে তিনি একটা সুসংবাদ দিয়েছিলেন। হ্যাঁ, ওনার উম্মতদেরকে তিনি এই মর্মে দোয়া করেছিলেন যে ওয়াইস ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল
ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূল ঈসা আলাইহিস সালাম বলতেছেন আমি হলাম সুসংবাদদাতা। মুবাশশির মানে সুসংবাদদাতা। ঈসা আলাইহিস সালাম বলতেছেন হে বনি ইসরাইলেরা, হে মুসা এবং ঈসা, হে মুসা নবীর উম্মত এবং হে আমার উম্মত বনি ইসরাইলেরা, অর্থাৎ হে ইয়াকুবের বংশধরেরা, হে ইয়াকুবের বনি ইসরাইল মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে বনি ইসরাইল বলা হয়। ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে হে ইয়াকুবের বংশধরেরা, আমি তোমাদের জন্য সুসংবাদদাতা। কিসের সুসংবাদদাতা? ওয়া মুবাশশিরাম, আমি সুসংবাদদাতা। বিরসুল, এমন এক রসুলের সুসংবাদ আমি তোমাদেরকে জানাইতেছি। ইয়াতি মিন বাদি, যিনি আমার পরে আসতেছেন। সুবহানাল্লাহ, যিনি আমার পরে আসবেন। ইসমুহু আহমদ, ওনার নাম পাক হবে আহমদ। ওনার নাম পাক কি হবে? উনি আহমদ। উনি সেই একক সত্তা যিনি আহাদ, সেই একক সত্তা আহাদ। সেই আহাদ থেকে, সেই আহাদের মাঝে মিমের বর্জক ধারণ করে, সেই আহাদ থেকে দেখেন ঈসা আলাইহিস সালাম এই আহমদ নাম নিয়ে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমার পরে যে রসুল আসতেছে, হে বনি ইসরাইলে জেনে রেখো ওনার নামও হবে আহমদ। সুবহানাল্লাহ, ওনার নাম হবে আহমদ, জেনে রেখো। আহমদ নামধারী আমার পরে ওই রসুল আসতেছেন, তার সুসংবাদ আমি দিতেছি। এই জন্য সেই আহমদ যিনি সেই একক সত্তা, সেই মহান সত্তা যিনি আহাদ, সেই আহাদ সত্তা হতে মিমের বর্জক নিয়ে, কিসের বর্জক বলেন? মিমের বর্জক নিয়ে যিনি এই দুনিয়াতে আগমন করতেছেন। এই জন্য মওলা পাক বললেন আহাদ মে और अहमद में ये कैसा मीम बरज़क है, जरा अब हल तू कर दे ये मुअम्मा पीर की बरज़क, जरा अब हल तू कर दे ये मुअम्मा पीर की बरज़क। अहद में और अहमद मैं कैसा मीमे बरज़क है। আহাদ আর আহমাদের মধ্যে শুধু কি বলেন? মিমের বর্জক। কি মিমের বর্জক? এই জন্য এই যে আজকে যেই সেই নূরে মুহাম্মাদী যে প্রকাশিত হলো, উনি তো মূলত নূর ছিলেন। কি ছিলেন বলেন? এর আগে তো আজকে এই 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দের এই 12ই রবিউল আউয়াল সুবে সাদিকের পুরো পর্যন্ত তিনি তো ইনসানের সুরাতদারি ছিলেন না, তিনি তো নূর ছিলেন। কি ছিলেন বলেন? তিনি তো নূর ছিলেন। এইভাবে ইনসানের সুরাতদারি ছিলেন না, হার জামানাতে তিনি নূর ছিলেন। আল্লাহ পাকের সামনে নূর ছিলেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পাক জবানে ইরশাদ করেছেন যে আনা ওয়া আলিয়ুন নূরাম বাইনা ইয়াদাইল্লাহি তাআলা ক্বাবলা আন ইয়াখলুকা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিআশারাতা আলফা আম। হে জমিনবাসীরা জেনে রেখো, আমি এবং আলী আল্লাহ পাকের সামনে একটা নূর ছিলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির 14,000 বছর পূর্বে আমি এবং আলী আল্লাহ পাকের সামনে একটা নূর বিরাজ করতেছিলাম। নূর ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ছিলেন বলেন? নূর ছিলেন। এই জন্য তো আল্লাহ পাক বললেন যে কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে এসে গেল একটা নূর আল্লাহ হতে। কোথা হতে আসলো ভাই? এই নূর আসার ঠিকানা কোথায়? এই নূরের ঠিকানা কোথায় ছিল? আল্লাহতে ছিল। এই নূরের ঠিকানা ছিল আল্লাহতে। এই নূর আল্লাহ হতে এসেছে। তো যেই নূর আল্লাহ হতে আসে, সেই নূর ওটা আলাদা মর্তবা আছে কিনা বলেন? ওই নূর আলাদা, ওই নূর সাধারণ নূর না। আল্লাহর নূর কি সাধারণ নূর বলেন? আল্লাহ হতে যে নূর আসে সেই নূর কি সাধারণ? যেমন ফেরেশতারা নূর, এটা সাধারণ নূর। ফেরেশতা কি বলেন? ফেরেশতারা নূর, এটা সাধারণ নূর। ফেরেশতারা আল্লাহ হতে নূরে, এটা কোথাও আছে বলেন? কোথাও নাই। কিন্তু আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমালেন কদ জাকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে আল্লাহ হতে নূর আসলো।
আল্লাহ হতে শব্দটা আল্লাহ পাক নাও বলতে পারতেন, শুধু বলা তোমাদের কাছে একটা নূর আসলো এবং সুস্পষ্ট কিতাব আসলো। কিন্তু আল্লাহ পাক বললেন যে না, তোমরা আবার একটা ধ্রুব জালে পড়ে যাবে, হ্যাঁ, তোমরা একটা চিন্তার মধ্যে পড়ে যাবে। এই যে নূরটা যে আমাদের কাছে আসলো, এটা আবার কোথা থেকে আসলো, এবার কোন জায়গার নূর? তোমরা একটা গোলক দাদায় পড়ে যাবে। কি পড়ে যাবে বলেন? তোমরা একটা গোলক দাদায় পড়ে যাবে। এই জন্য আল্লাহ পাক, যেমন ধরেন আপনার কাছে একটা চিঠি আসলো, হ্যাঁ, প্রেরকের ঠিকানা নাই। প্রেরকের ঠিকানা যদি না থাকে, তাহলে এই চিঠি কোথা থেকে আসলো? আপনি একটা গোলক দাদায় পড়বেন না যে আমার কাছে আবার কে চিঠি লিখলো। প্রেরকের ঠিকানা নাই, হ্যাঁ, শুধু প্রাপকের কাছে চলে আসছে, প্রেরকের ঠিকানা নাই। তো আপনি তো চিঠি পেয়ে তো আপনি এটা গোলক দাদায় পড়ে, চিঠি কোথা থেকে, কাহা সে আয়া, এই চিঠি আবার কোথা থেকে আসলো? একটা গোলক দাদায় পড়ে যাওয়া। তো আল্লাহ পাক যদি শুধু বলতেন যে তোমাদের কাছে একটা নূর আসলো, আমরাও গোলক দাদায় পড়ে যেতাম যে এ নূর আবার কোথা থেকে আসলো। এটা তো আমরা বুঝতেছি না। আল্লাহ পাক আমাদেরকে গোলক দাদা থেকে একদম মুক্ত করে বললেন যে তোমাদের কাছে যে নূর আসলো, খোদ খুদা তাআলা হতে নূর এসেছে। খোদা তাআলা হতে নূর। এই নূরের ঠিকানা হলো খোদা। নূরের ঠিকানা কোথায় বলেন? খোদা। বলেন তো নূরই ছিলেন তিনি, তো মূলত কি ছিলেন বলেন? নূর ছিলেন তিনি তো নূরই ছিলেন। কিন্তু এই নূর ঈসা আলাইহিস সালাম এই যে সুসংবাদ দিলেন যে আমার পরে যে যিনি এসেছেন তিনি হচ্ছেন, ওনার নাম হবে আহমদ। ওনার নাম কি হবে? আহমদ। ওই যে আল্লাহর সত্তা হতে উনি না মিমের বর্জক নিয়ে আসতেছেন। মিমের বর্জক এই জন্য দেখেন খুদার কি মহিমা, সেটিং কি ব্যাপার। আল্লাহ পাক বলে আল্লাহ হতে নূর আসছে, আল্লাহ আহাদ হতে নূর এসেছে। এই জন্য আহাদ হতে এসেছে বলে তিনি আহমদ নাম ধারণ করতে পেরেছেন। আহাদ হতে এসেছেন, আহাদের নূর হতে নূর এসেছে, এই জন্য আহমদ, এই জন্য মিমের বর্জক ধারণ করতে, মিমের বর্জক ধারণ করেছেন। কেন? যে তিনি ওই একই নূর। তিনি কি বলেন? একই নূর। এবং হয়তো জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শরীফ খানা তাফসীরে রুহুল মাআনির মধ্যে আসছে। আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহি আলাইহি এবং আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে, মাওয়াহিবুল নবুওয়াত কিতাবের মধ্যে আসছে। এবং আশরাফ আলী থানভী দেওবন্দের একজন আলেম, উনি রাসূলুল্লাহর সাথে একখানা কিতাব লিখছেন নাসরুত তিব। এই নাসরুত তিব কিতাবের 25 পৃষ্ঠার মধ্যেও এই হাদিস শরীফখানা উল্লেখিত হয়েছে যে দেওবন্দিরা, বর্তমান দেওবন্দিরা আমাদের নবীকে নূর মানে না, অথচ দেওবন্দেরই একজন বড় আলেম আশরাফ আলী থানভী, ওনার লেখা কিতাব নাসরুত তিব, সেই কিতাবের মধ্যেও রাসূলুল্লাহর সৃষ্টির রহস্য নিয়ে একখানা অধ্যায় রচনা করেছেন। সেই অধ্যায়ের মধ্যে তিনি এই হাদিস শরীফখানা তিনি উল্লেখ করেছেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করার পূর্বে সর্বপ্রথম কোন চিজ পয়দা কিয়া, কোন জিনিসটা আল্লাহ পাক সর্বপ্রথম পয়দা করলেন, সৃষ্টি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট জবাব দিলেন, হে ইয়া জাবিরু, আউয়ালু মা খালাকাল্লাহু ক্বাবলাল আশিয়াই নূরান নবিকা মিন নূরিহি। হে জাবের, জেনে রেখো আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করার পূর্বে তার নিজের নূর হতে তোমার নবীর নূর মুবারককে সৃষ্টি করেছেন। অর্থাৎ আমাদের নবী পাক সৃষ্টিগতভাবেই নূর। সৃষ্টিগতভাবে কি বলেন? সৃষ্টিগতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর ছিলেন। এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাকিকত বর্ণনা করলেন। সৃষ্টিগতভাবে খলাকা শব্দটা আসছে, রাসূলুল্লাহ বলেছেন যে খলাকা, আল্লাহ সৃষ্টি করেছেন তার নিজের নূর হতে, মিন নূরিহি। হাদিসের মধ্যে এই শব্দটা আসছে, মিন নূরিহি, তার নূর হতে, তার নূর হতে তোমার নবীর নূর মুবারককে সৃষ্টি করেছেন। অন্য নূর থেকে না, অন্য সাধারণ নূর থেকে না, খোদ খোদা তাআলা তার নিজের জাতি নূর মুবারক হতে, এই আহাদের জাতি নূর মুবারক হতে আহমাদের নূর মুবারককে সৃষ্টি করা হলো। এই জন্য ভাই আহাদ আর আহমাদের মধ্যে যেন মিমের বর্জক, নূর একই, বর্জকটা মাঝখানে, দুই পাশে একই নূর, এক পাশে আহাদ আর এক পাশে কি বলেন? আহমদ। বলে সত্তাগতভাবে একই জিনিস, শুধু নামে ডিফারেন্ট হয়ে গেছে। নামে কি হয়ে গেছে বলেন? ডিফারেন্ট। আহাদ তিনি হচ্ছে খালেক আর আহমদ তিনি হচ্ছেন
মখলুক, তিনি হচ্ছে সৃষ্টি, তিনাকে ওই যে আল্লাহর খালেকের নূর হতে এই মখলুকের নূর মুবারককে সৃষ্টি করা হয়েছে। এই জন্য আল্লাহ হতে এই নূর আসলো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমালেন যে তৃতীয় নম্বর হুজুরে পাক ওনার নিজের শানেই বলতেছেন, যে হাদিস শরীফটা আমরা শুরু করেছিলাম যে আমি ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ দিলেন। এরপরে হুজুর বলতেন যে ওয়ারুয়া উম্মিল্লাতি, আমি হলাম আমার মায়ের স্বপ্ন। খুব গভীর মনোযোগ খেয়াল করবেন। দেখুন রাসূলুল্লাহ নিজের হাকিকত বর্ণনা করতেছেন ভাই, এগুলো হচ্ছে রাসূলুল্লাহর হাকিকত। এগুলো কি বলেন? রাসূলুল্লাহর হাকিকত। হুজুরে পাকের হাকিকত যদি কেউ না জানে, না বোঝে, সারা জিন্দেগি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জপনা করলেও, সারা জিন্দেগি জপনা করলেও সে কামিয়াবি হতে পারবে না, যদি রাসূলুল্লাহর হাকিকত না জানলো, না মানলো। আরে ভাই, রাসূলুল্লাহ থেকে আমরা নামাজ পেয়েছি, রাসূলুল্লাহ থেকে হজ, যাকাত, কুরআনুল কারীম পেয়েছি, কুরবানি পেয়েছি, সব রাসূলুল্লাহ হতে, ঠিক কিনা বলেন? তো সেই রাসূলের হাকিকত জানতে হবে না? যে যার থেকে আমরা নামাজ রোজা পেলাম, হজ যাকাত পেলাম, কুরবানি কুরআনুল কারীম পেলাম, তাহলে তার হাকিকতে যদি আমরা না জানি, তো এইগুলো কোনো কামিয়াব, এগুলো কোনো সফল হতে পারে বলেন? এগুলো কোনো সফলতা আসতে পারে না। এই জন্য যার থেকে আমরা এগুলো পেলাম তার হাকিকত জেনে যখন আমরা এগুলো করব, তখন এগুলোর হাকিকত আমাদের মিলবে। কিন্তু যদি যার থেকে আমরা এই নামাজ রোজা হজ যাকাত কুরবানি কুরআনুল কারীম পেলাম, তার হাকিকতে যদি আমরা না জানি, তো এগুলো আমাদের কোনো কাজে আসবে না ভাই, এগুলো আমাদের বিফল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেন যে আমার উম্মতের ৭৩ দলের ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে, ঠিক কিনা বলেন? কেন? যে ভাই রাসূলুল্লাহর হাকিকত না জেনে যখন এগুলো এই আমলগুলো করা হয়, তখন ওগুলো জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ নিজেই ওনার হাকিকত বর্ণনা করতেছেন যে ওয়ারুয়া উম্মিল্লাতি, আমি হলাম আমার মায়ের স্বপ্ন। খুব গভীর মনোযোগ। এই যে মিলাদুন নবী বর্ণনা শুরু হয়ে গেল, কিন্তু মিলাদুন নবী বর্ণনা একদম এইবারে আমি আসল প্র্যাকটিক্যালি এবারে চলে আসলাম। এতক্ষণ ছিল আগের, এতক্ষণ বর্ণনা কি আগের, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছেন। এইবারে একদম আমরা পয়েন্টে চলে আসলাম। রাসূলুল্লাহ বলতেছেন আমি হলাম আমার মায়ের স্বপ্ন। সুবহানাল্লাহ। আমি হলাম আমার মায়ের স্বপ্ন। রাত তিনি দেখতেন, তিনি দেখেছেন হিনা ওয়াদা আতনি, যখন উনি আমাকে ওনার বাতনে আতাহার, ওনার উদর মুবারকে, ওনার রেহেম মুবারকে যখন আমাকে ধারণ করেছিলেন, উনি যখন আমাকে ধারণ করেছিলেন, ওই যে নূর মুবারক মনে আছে আপনাদের? হ্যাঁ, নূর মুবারক যখন খাজা আব্দুল্লাহ আলাইহিসসালামের সাথে ওনার যখন প্রথম পহেলা রজব, হ্যাঁ পহেলা রজব যখন ওনার সাথে যখন প্রথম বাসর যাপন হলো, তাই না? খাজা আব্দুল্লাহ আলাইহিসসালামের সাথে মা আমেনা আলাইহিসসালামের পহেলা রজব দিন ছিল, এটা পহেলা রজবের রজনী ছিল, রজব মাসের পহেলা রজনী। ওই রজনীতে যখন ওনাদের বাসর যাপন হচ্ছিল, তখন মা আমেনা আলাইহিসসালাম কি দেখতে পেয়েছিলেন? যে খাজা আব্দুল্লাহ আলাইহিসসালামের ললাটে, ওনার কপাল মুবারকে নূরে মুহাম্মাদি চমকাইতেছে। সুবহানাল্লাহ, নূরে মুহাম্মাদি চমকাইতেছে। আর মা আমেনা আলাইহিসসালাম ওই নূর মুবারকের উপরে মাতোয়ারা হয়ে তিনি স্বামী খাজা আব্দুল্লাহ আলাইহিসসালামের কপাল মুবারকে চুম্বন প্রদান করলেন। আর ওই চুম্বন করার সাথে সাথে সেই নূর মুবারক খাজা আব্দুল্লাহ আলাইহিসসালামের কপাল মুবারক হতে মা আমেনা আলাইহিসসালামের রেহেম মুবারকে চলে গেলেন। ওই যে উনি নূর মুবারক ওনার রেহেম মুবারকে চলে গেল, ওই সময় থেকে উনি ওই নূর মুবারক ওনার রেহেম মুবারক উনি ধারণ করতেছিলেন। আর সেই সময় তিনি স্বপ্ন দেখতেন, যখন নূরে মুহাম্মদ ওনার বাতনে আতাহারে, সেই সময় থেকে তিনি স্বপ্ন দেখতেন কি? যে রাত হিনা ওয়াদাআতনি, রাসূলুল্লাহ বলতেছেন যে রাত তিনি দেখতেন, তিনি দেখেছেন হিনা ওয়াদাআতনি, যখন আমাকে উনি ধারণ করেছেন, বহন করতেছেন, আমাকে যখন উনি বহন করতেছেন, তখন উনি দেখেছেন, কি দেখেছেন? ওয়াকাদ খরাজা লাহা নূর, যে উনার থেকে নূর বের হচ্ছে। মা আমেনা আলাইহিসসালাম দেখতেন যে উনার থেকে নূর বের হচ্ছে। মা আমেনা আলাইহিসসালাম থেকে কেন নূর বের হয়? কারণ উনার মধ্যে নূর আছে,
ওনার মধ্যে কি বিরাজ করতেছে বলেন? নূর বিরাজ করতেছে। নূর না থাকলে কি নূর দেখা সম্ভব? আমাদের মা গর্ভধারিণী, আমাদেরকেও তো জন্ম দিয়েছেন, আমাদেরকেও তো গর্ভে ধারণ করেছিলেন, ঠিক কিনা বলেন? আমার আপনার মা কখনো দেখেছেন যে তার থেকে নূর বের হয়েছে? কেউ বলতে পারবেন ভাই? কেউ বলতে পারবেন বের হয়েছে? রাসূলুল্লাহর আম্মা জান কেন দেখলেন? তাহলে আমি আপনি যখন আমার আপনার মায়ের রেহেমে ছিলাম, বলে আমি আপনি নূর ছিলাম না, এই জন্য আমার আপনার মা নূরও দেখেন নাই। কিন্তু রাসূলুল্লাহর আম্মা জান যখন রাসূলুল্লাহকে যখন ওনার রেহেম মুবারকে ধারণ করতেছেন, উনি তখন নূর দেখেছেন। কেন? যে ওনার রেহেম মুবারকে নূর বিরাজ করতেছে, এই জন্য তিনি নূর দেখেছেন। এবং তিনি বললেন যে আদা লাহা মিনহু কুসুরু শাম, সেই নূরের আলোতে মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেন যে সেই নূরের আলোতে মক্কা শরীফ থেকে সেই শাম কয়েক হাজার কিলোমিটার দূরে, সিরিয়া শাম দেশের সেই বড় বড় অট্টালিকাগুলো মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই শাম দেশের অট্টালিকাগুলো সেই নূরের আলোতে দেখতে পাইতেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন যে কি মর্তবাময় ব্যাপার, নূর আসলো। এই জন্য হয়তো সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফি যান, এবং ইরবাজ ইবনে সারিয়া আর একজন সাহাবী, ওনার আম্মা যান সেই সময়ও মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছিলেন সুবে সাদিকের সময়। এই যারা ছিলেন হযরতে ইরবাজ ইবনে সারিয়া, এরপরে হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফি ছিলেন তিনি। ওনারা যখন মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছিলেন ওই সুবে সাদিকের সময়, এই যে আজকের এই যে সামনে আমাদের সেই সময়টা সুবে সাদিকের সময়টা আসতেছে সামনে, সেই সময় যখন ওনারা ছিলেন তো ওনারা স্পষ্ট ওনারা দেখতে পাইলেন যে মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এমন নূর প্রকাশিত হলো, সুবহানাল্লাহ, এমন নূর প্রকাশিত হলো যেন ওনারা বর্ণনা করেছেন যে সেই নূরের আলোতে হযরতে মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর শুধু আলোকিত হয় নাই, ওনার ঘর আলোকিত হয়ে সারা দুনিয়া আলোকিত হয়ে ওনারা বলতেছেন যে আমরা যেটার দিকেই তাকাইতেছি সেই নূরে মনে হচ্ছে সেই নূরের আলোতে সবকিছুই নূর হয়ে গেছে, সেই নূরের আলোতে সবকিছু নূর হয়ে গেছে। যেই নূর মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বের হলো সেই নূরের আলোতে সবকিছু নূর হয়ে গেছে, ওনারা যেটার দিকে তাকাইতেন সেটাই নূর হয়ে গেছে। তাহলে সেই নূরের কি মর্তবা, রিফ্লেকশনটা কেমন, প্রতিফলনটা কেমন, যে ওই নূরের ফোকাস ঝলক যেটার উপরে পড়তেছে সেটাই নূর, সেটাও নূর মনে হইতেছে, নূরই বের হলো। এরপরে সেই নূর মুবারক ওনারা দেখতে পেলেন যে ইনসানের সুরাত ধারণ করে। কিসের সুরাত ধারণ করলে বলেন? ইনসানের সুরা। এই বর্ণনাটা খুব খেয়াল করবেন, এই যে এই বর্ণনা, পহেলা কি প্রকাশ হলো বলেন? পহেলা কি প্রকাশ হলো? নূর। পহেলা প্রকাশ হলো কি বলেন? নূর। মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালামের হতে পহেলা কি প্রকাশ হলো? নূর। এরপরে সেই নূর ইনসানের সুরাত ধারণ করলেন, এই পোশাক পরা অবস্থায়, বিবস্ত্র অবস্থায় না, বস্ত্র পরিধান অবস্থায়, জান্নাতি পোশাক পরা অবস্থায়। সুবহানাল্লাহ হবে, আল্লাহু আকবার কাবীরা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পহেলা যখন ইনসানের সুরাত ধারণ করলেন, তিনি পোশাক পরা অবস্থায়, বস্ত্র পরিধান, জান্নাতি পোশাক পরা অবস্থায়, এরপরে তিনি সেজদায় পড়ে গেলেন। কি করলেন? সেই নূর মুবারক ইনসানের সুরাত ধারণ করে সেজদায় পড়ে গেলেন। আর ওনার জবান মুবারক থেকে, সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ওনার জবান মুবারক থেকে স্পষ্ট বর্ণিত হচ্ছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। উনি সেই সময় উনি এই শাহাদা দিচ্ছেন, উনি গাওয়াহি দিচ্ছেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ যখনই প্রকাশিত হলেন তখনই ওনার জবান মুবারক থেকে বের হচ্ছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া ইন্নী রাসূলুল্লাহ, এবং নিশ্চয় আমি আল্লাহর রাসূল, নিশ্চয় আমি আল্লাহর রাসূল। যখন রাসূলুল্লাহর জবান পাক থেকে এইটা জাহির হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সেই সময় খাজা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর চাচা যান কাবা শরীফ তাওয়াফ করতেছিলেন। সেই কাবা শরীফ তাওয়াফকালীন খাজা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম স্পষ্ট দেখতে পাইলেন যে স্বয়ং কাবা ঘর মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের দিকে, অর্থাৎ যেখানে নূরে মুহাম্মাদি প্রকাশ পেয়েছে, স্বয়ং কাবা ঘর সেই নূরে মুহাম্মাদির দিকে সেজদায় ঝুঁকে পড়ে গেছে। এটা
খাজা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম দেখতে পাইলেন যে কাবা ঘর রাসূলুল্লাহর দিকে ঝুঁকে পড়ছে। এই জন্য তো মওলা পাক বলেছেন কাবে কা কাবা মদিনা, কাবে কা কাবা মদিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কাবারও কাবা, বলে কাবার দিকে সবাই ঝোঁকে। আমরা সবাই কি করি বলেন? আমরা কাবার দিকে ঝুঁকি, আর কাবা স্বয়ং কার দিকে ঝুঁকেছে ভাই? রাসূলুল্লাহর দিকে কাবা ঝুঁকেছে। আজ কাবার কাবা জাহের হয়ে গেছে, প্রকাশিত হয়ে গেছে। কাবা ঘর আর স্থির নাই, কাবা ঘরও সেজদায় ঝুঁকে পড়েছে, কাবা ঘর সেজদায় লুটিয়ে পড়েছে কাবার দিকে, রাসূলুল্লাহর দিকে। খাজা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম এটা লক্ষ্য করলেন সেই সুবে সাদিকের মুহূর্তে। তো মা আমেনা আলাইহিস সালাম তিনিও বর্ণনা করেছেন, সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে উনাদের থেকে নূরই প্রকাশিত হলো, অতঃপর সেই নূর মুবারক ইনসানের সূরত ধারণ করলেন, তাই না? মওলা পাকও দেখেন এই জন্য দেয়ান পাকের মধ্যে সেই কথাটাই বললেন, নূরে খালেক सूरते साबनाना में खुदा लो हुए पैदा नबी सल्ले अला नामे खुदा। मौला पाक সেই হাকিকতটা তুলে ধরলেন যে নূরে খালেক सूरते इंसा बनाना में खुदा। आज স্রষ্টার নূর মুবারক, নূরে খালেক মানে স্রষ্টার নূর, ওই মহান সত্তার ওই নূর মুবারক আজকে কি হলো? सूरते इंसा बनाना में खुदा। বলে অনন্ত কাল ধরে নূর ছিলেন আল্লাহ পাকের সামনে, নূর বিরাজ করতেছিল, তারকার অবস্থায় ছিল, অনন্ত কাল ধরে চলে গেছে। সেই নূর মুবারক, সেই স্রষ্টার সেই নূর মুবারক আজকে ইনসানের সূরত ধারণ করলেন। এইটাই মওলা পাক বললেন যে নূরে খালেক सूरते इंसा बनाना में खुदा लो हुए पैदा नबी सल्ले अला नामे खुदा। যিনি একদম লৌহ থেকে, যিনি নবী হয়ে যিনি পয়দাইশ হয়েছেন, লো হুয়ে পয়দা নবী, যিনি নবী হয়ে যিনার পয়দাইশ, অর্থাৎ যখন তিনাকে যেই নূর মুবারককে যখন সৃষ্টি করা হয়েছে তখন থেকেই তিনি নবী। তখন তিনি কি বলেন? নবী। এই দুনিয়াতে 570 খ্রিস্টাব্দে আসার পরে 40 বছর পরে থেকে তিনি নবী না। 40 বছর থেকে তিনি কি বলেন? নবী না। এইসব আকিদা যারা পোষণ করে তারা কখনোই ইমানদার হতে পারবে না, তাদের কলবের ভিতরে কখনোই কালেমা প্রবেশ করবে না। যে কথাটা বলতেছিলাম, রাসূলুল্লাহর হাকিকত না জেনে না মেনে 1000 বার কালেমা, সারা জিন্দেগি কালেমা জপনা করলেও ওই কালেমা কলবের মধ্যে প্রবেশ করবে না। রাসূলুল্লাহর হাকিকত জেনে, রাসূলুল্লাহর হাকিকত মেনে যে রাসূলুল্লাহ হচ্ছে ওই সৃষ্টিকর্তার নূর, রাসূলুল্লাহ হচ্ছে নূরে খোদা, নূরে ইয়াজদানি, হুজুরের এই হাকিকত জেনে মেনে যদি কেউ জিন্দেগিতে একবার হলেও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ওই লা ইলাহা ইল্লাল্লাহ তার কলবে কায়েম হয়ে সে জান্নাতে প্রবেশ করে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আর এর উপরে যদি মৃত্যুবরণ করে তারপরেও সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অথচ রাসূলুল্লাহ বললেন যে আমার উম্মতের 73 দলের 72 দল জাহান্নামী, ওই 72 দল লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না ভাই, তাহলে কেন জাহান্নামে গেল? বলে এরা রাসূলুল্লাহর হাকিকত জানে না, এরা রাসূলুল্লাহর হাকিকত মানে না। রাসূলুল্লাহর হাকিকত না জেনে না মেনে লা ইলাহা ইল্লাল্লাহ জিন্দেগি ভরে পড়তেছে, ওই লা ইলাহা ইল্লাল্লাহ কলবে যায় নাই, এই জন্য জাহান্নামের আগুন থেকে মুক্তি পায় নাই। আর রাসূলুল্লাহ বললেন কেউ যদি একবার অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আর এর উপরেই মৃত্যুবরণ করে তারপরেও সে জান্নাতে যাবে। কখন? যেই লা ইলাহা ইল্লাল্লাহ যেই জবান থেকে পাওয়া গেল, যেই জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়া গেল, ঠিক কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জবান পাক থেকে পহলা এই লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়া গেল, ওই মুহাম্মাদের হাকিকতকে জানতে হবে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শুধু নন, তিনি শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নন, তিনি ওই সত্তা থেকে আগত,
মিনাল্লাহ। কোথা থেকে বলেন? ওই মিনাল্লাহ হতে তিনি আগত। এই হাকিকত জেনে মেনে কে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তো ওইটাই কলবে কায়েম হয়ে যাবে, ওইটাই কলবে প্রতিষ্ঠিত হয়ে যাবে, আর যার বরকতেই সে জান্নাতে প্রবেশ করবে। ফাদা খালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ পাক আমাদের নবী পাকের এই আগমনের এমন মর্তবা দান করেছেন যে আজকে হুজুরের আগমনটা আমাদের কাছে ঈদ। কি বলেন? ঈদ আমাদের কাছে মহা ঈদ। এটা কি ঈদ বলেন? মহা ঈদ। যেখানে কিনা সূরা মায়েদার 114 নম্বর আয়াতে পাকের মধ্যে আসছে। দেখেন ঈদ কি করে হয়, রাসূলুল্লাহর আগমন। এটা যে মহা ঈদ, শুধু ঈদ না, এই আমরা বলি সকল ঈদের সেরা ঈদ, আজিম ঈদ, এটা মহান ঈদ। যেখানে কিনা কুরআন পাকের মধ্যে আমরা পাচ্ছি সূরা মায়েদার 114 নম্বর আয়াতে পাক, আপনারা বের করে পড়ে দেখেন। সূরা মায়েদার 114 নম্বর আয়াতে পাক, ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মায়দাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতুম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। এই দোয়াটা আল্লাহ পাক সূরা মায়েদার 14 নম্বর আয়াতে পাকের মধ্যে নাজিল করলেন। কি? তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন যে হে আল্লাহ, রব্বানা, হে আমাদের প্রভু, আনজিল আলাইনা, আমাদের উপরে নাজিল করেন, মায়দাতাম মিনাস সামা, আসমান হতে বিশেষ খাবার, আসমান হতে বিশেষ খাবার নাজিল করেন। মিনাস সামা মানে আসমান হতে, মায়দা মানে বিশেষ খাবার, আসমানি খাবার। হে আল্লাহ, আমাদের উপরে আসমানি খাবার নাজিল করেন। তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। হে আল্লাহ, যখন তুমি, হে আমাদের প্রভু, যখন তুমি আমাদের উপরে আসমান হতে এই বিশেষ খাবার নাজিল করবে, এই খাবার নাজিল করাটাই আমাদের জন্য ঈদে পরিণত হয়ে যাবে। কত মর্তবা ব্যাপার দেখেন। ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে হে আল্লাহ, আমাদের উপরে যদি তুমি আসমান হতে বিশেষ খাবার নাজিল করো তাহলে এটা আমাদের জন্য ঈদে পরিণত হবে। আসমান হতে খাবার শ্রেষ্ঠ না আল্লাহ হতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগত শ্রেষ্ঠ? কোনটা শ্রেষ্ঠ বলেন তো? কেমন শ্রেষ্ঠ? এটাকে বলে বোঝানোর উপায় আছে ভাই? আসমান হতে খাবার আসলে যদি ঈদে পরিণত হয়, ঈসা আলাইহিস সালাম একজন নবীর কাছে, শ্রেষ্ঠ আসমানি কিতাব প্রাপ্ত নবী এবং রসুলের কাছে যদি এটা ঈদে পরিণত হয়, আসমান থেকে খাবার আসলে, তো আল্লাহ হতে নূর আসলে সেটার মর্তবা যে কত গুণ বড়া মহান, সেটাকে আমাদের বলে বোঝানো উপায় আছে বলেন? যে আল্লাহ হতে নূর আসলে তাহলে সেটার মর্তবা কোথায়? আসমান থেকে খাবার আসলে যদি ভাই ঈদ হয়, তা আল্লাহ হতে নূর মুবারক আসলে ওটা মহান ঈদ হবে কিনা? মহান ঈদ হবে কিনা বলেন? তো এই যে আমরা বলি ঈদ মিলাদুন নবী সবসে বড় ঈদ, আজিম ঈদ, এটা মহান ঈদ। কেন? যে আল্লাহ হতে এই ঈদ মিলাদুন নবী বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনটা হয়েছে খোদ আল্লাহ হতে। খোদ কোথা হতে বলেন? খোদ আল্লাহ হতে নূর মুবারক আগমন হয়েছে। এর চেয়ে জমিনবাসীর জন্য এর চেয়ে বড় নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে আর কিছু হতে পারে না। এই জন্য যেহেতু এই নূর মুবারক আল্লাহ হতে সবচেয়ে বড় নিয়ামত, এই জন্য সেই নিয়ামতের ঈদটাও সবচেয়ে বড়। খাবার, আসমান হতে খাবার আসা, এটা একটা নিয়ামত। এটা একটা কি বলেন? নিয়ামত। আসমান হতে খাবার আসা এটা একটা নিয়ামত। কিন্তু আল্লাহ হতে নূর আসা এটা সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে মহান আজিম নিয়ামত। এই জন্য এই নিয়ামতের যে ঈদটা বলে খাবার, আসমান হতে খাবার আসা একটা নিয়ামত, সেটার কারণে ঈদে পরিণত হয়ে গেল। তো আল্লাহ হতে নূর মুবারক আসা এটা সবচেয়ে বড় নিয়ামত, সেই নিয়ামতের ঈদটা এই জন্য আজিম ঈদ হয়ে গেল, মহান ঈদ হয়ে গেল, শ্রেষ্ঠ ঈদ হয়ে গেল। তাহলে আমরা যে ঈদ মিলাদ নবী উদযাপন করি, এটা কোরআন পাকের আলোকেই আমরা করি।
ঠিক কিনা বলেন? এটা কোরআন পাকের আলোকে আমরা করা হয়ে থাকে ভাই। এই জন্য আমরা জশ্নে জুলুস করি। কি করি বলেন? আমরা জশ্নে জুলুস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আমরা আনন্দে আত্মহারা হয়ে, আনন্দে মাতোয়ারা হয়ে আমরা জশ্নে জুলুস করি। এই জশ্নে জুলুসের মানে কি? জশ্নে জুলুসের মানেটা কি বলেন? আমরা কি জানান দিচ্ছি জশ্নে জুলুসের মাধ্যমে? এই যে আমরা রাস্তায় নেমে পড়ছি জুলুস করে, আমরা কি বুঝাইতেছি? আমরা কি জানাইতেছি? যে রাসূলুল্লাহর আগমনে, আল্লাহ হতে এই নূর মুবারকের আগমনে আজকে আমরা এতটা আনন্দিত হয়ে গিয়েছি যে আনন্দে আত্মহারা হয়ে আমরা আমাদের ঘর ছেড়ে আমরা সম্মিলিতভাবে আমরা রাস্তায় নেমে পড়েছি। এটাই আমরা জানান দিচ্ছি, ঠিক কিনা বলেন? এটা আমরা জানান দিচ্ছি। আর এই নূরে মুহাম্মাদের আগমনে ইবলিস বড়ই শোকাহত হয়েছিল, ইবলিস দুঃখিত হয়েছিল। ইবলিস কিন্তু খুশি হতে পারে নাই। ইবলিস যেই কয় মুহূর্তে ও খুব শোকাহত হয়েছিল, খুব নারাজ, অসন্তুষ্ট হয়েছিল। তার মধ্যে একটা হলো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফে হুজুরের আগমনে ইবলিস খুব নারাজ হয়ে গেছে, শোকাহত হয়ে গেছে, খুব দুঃখিত হয়ে গেছে। এজন্য আমরা যখন জশ্নে জুলুসে আমরা নামি, আমরা এটাই বুঝাই, একদিকে প্রথম আমরা রসুলের আনন্দটাকে আমরা জাহির করতেছি, রসুলের আনন্দটাকে, আগমনের আনন্দটা আমরা প্রকাশ করতেছি, আর একদিকে আমরা ইবলিসের প্রতি ধিক্কার জানাইতেছি। ঠিক কিনা বলেন? ইবলিসের প্রতি আমরা ঘৃণা জানাইতেছি। কেন? যে ইবলিস সেই নূরে মুহাম্মাদের আগমনে রাসূলুল্লাহর মিলাদ শরীফে ইবলিস শোকাহত হয়েছে, ইবলিস নারাজ হয়েছে, ইবলিস দুঃখিত হয়েছে। এই জন্য ওই ইবলিসের প্রতি আমরা ঘৃণা জানাইতেছি, ধিক্কার জানাইতেছি। আর রাসূলুল্লাহর আগমনে আমরা এতটা রাজি হয়ে গেছি, এতটা খুশি হয়ে গেছি যে আমরা আনন্দে আত্মহারা হয়ে আমরা রাস্তায় নেমে পড়েছি। এটা হলো এই জুলুসের মানে, এই জুলুসের হাকিকত। আর সেই 10ই মুহররমে, আবার 10ই মুহররম পাকে যখন আমরা মিছিল পাকে নামি, ওটা আমরা শোকের মিছিল করি। কিসের মিছিল করি ভাই? শোকের মিছিল। আবার ওইটার মানে কি? ওই মিছিল পাকের মানে কি? আমরা কি জানাচ্ছি, কি বোঝাচ্ছি? আমরা বুঝিয়ে দিচ্ছি যে আমরা মাওলা, আমাদের আকা মাওলা ইমাম আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালামের শাহাদাত পাকে, মৌলা হযরত আলী আকবর আলাইহিসসালাতু ওয়াসসালামের শাহাদাতে, সৈয়দনা হযরত আলী আসগর আলাইহিসসালামের শাহাদাতে, সৈয়দনা হযরত আব্বাস আলমদার আলাইহিসসালামের শাহাদাতে আমরা এতটা শোকাহত, আমরা এতটা দুঃখ ভারাক্রান্ত হয়ে গিয়েছি, আমরা এতটা ব্যথিত হয়ে গিয়েছি যে এই ব্যথা, দুঃখ, শোক সহ্য করতে না পেরে আমাদের ঘর ছেড়ে আমরা রাস্তায় নেমে পড়েছি। একদিকে শুহাদায়ে কারবালা আগুনের প্রতি আমরা দুঃখ, সমবেদনা আমরা প্রকাশ করতেছি, আমাদের ভিতরের শোকটাকে আমরা জাহির করতেছি। আর অপরদিকে আমরা ইয়াজিদের প্রতি আমরা ঘৃণা আর ধিক্কার জানাইতেছি। ঠিক কিনা বলেন? ইয়াজিদ আর ইয়াজিদের প্রতি, শিমারের প্রতি আমরা ধিক্কার জানাইতেছি, ঘৃণা জানাইতেছি। আর আমাদের আকা মৌলা ইমামে হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালামের শাহাদাতের শোকটাকে আমরা জাহির করতেছি। এটা হলো আশুরা পাকের, মিছিল পাকের, এটা হলো আপনার মানে। আর জশ্নে জুলুসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমরা এতটা আনন্দিত, সেই আনন্দটাকে আমরা প্রকাশ করতেছি। আর ইবলিসের প্রতি আমরা কি করতেছি বলেন? ধিক্কার জানাতেছি। কেন? যে ইবলিস হলো নারাজ হয়েছে। তো জেনে রাখবেন ভাই, সেই ইবলিসের এই নেচারটা, ইবলিসের এই নেচারটা আজও ইনসানের মধ্যে অনেকেই ধারণ করে আছে। মিলাদুন নবীতে আজও ইবলিসের এটা ধারণ করে, ইবলিসের এই আদর্শটাকে ধারণ করে ইনসানের মধ্যে আজও এটাকে ধারণ করে আছে, এই নিজেদের ভিতরে ধারণ করেছে। আজ অনেকে মিলাদুন নবীতে আনন্দিত হয় না, আছে কিনা বলেন?
মিলাদুন নবীতে কি হয় না, আনন্দিত হয় না। আমরা যখন আনন্দিত করি তখন বিভিন্ন শয়তানের মতো বিভিন্ন লজিক তুলে ধরে যে রাসূলুল্লাহ তো এই দিনেই তিনি জন্মগ্রহণ করেছেন, এই দিনে তিনি আবার ইন্তেকাল করেছেন, অপাত গ্রহণ করেছেন, তো তোমরা আনন্দিত করো কিন্তু কাঁদো না কেন? তিনি তো এই দিনে করেছেন, তিনি তো এই দিনে বেসালে পাকও নিয়েছেন, এই দিনে তো কাঁদা উচিত। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে ভাই, রাসূলুল্লাহর আগমনও আনন্দ, রাসূলুল্লাহর বেসালে পাকও আনন্দ। এরা এটা বোঝে নাই। রাসূলুল্লাহর আগমন, বেলাদত পাক, এটাও খুশি, এটাও ঈদ। রাসূলুল্লাহর বেসালে পাক, এটাও আনন্দ, জেনে রাখবেন। এটাও কি আনন্দ। শোক শুধু জেনে রাখবেন শহাদায়ে কারবালার, শোক শুধু মাওলা আলী আলাইহিস সালাম, কেন ওনাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, ওনাদেরকে হত্যা করা হয়েছে, ওটা হলো আমাদের কাছে শোক। মাওলা ইমামে হাসান আলাইহিসসালাম, ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বৃষ প্রয়োগে, ওইটা আমাদের কাছে শোক। এই জন্য দেখেন আমাদের হুজুর পাকদের বেসালে পাক, এটা কিন্তু আমাদের কাছে শোক না, এটা কি না বলেন? আমরা সাময়িকভাবে আমরা দুঃখ ভারাক্রান্ত হই, কিন্তু ওনাদের বেসালে পাক এটা কিন্তু আমাদের শোকের ব্যাপার না, কি না বলেন? শোকের ব্যাপার না। এটা হুজুর পাকরা কিন্তু এবারও আমাদের মাঝে সিরিয়াসলি এটা আমাদের এই মুহররম পাকে জানিয়ে দিয়েছেন যে হুজুর পাকদের বেসালে পাক এটা আমাদের কাছে শোক না, এটাও ওনাদের বেসালে পাকটাও আমাদের কাছে আনন্দ। কেন? যে ওনারা বেসালে হক, এই দিনে ওনারা খোদার সাথে ওনাদের মহা মিলন হয়ে যায়। বেসালে হক মানে কি? এই যে বেসালে হক আমরা বলি, এর মানে কি ভাই? হুজুর পাকরা যেদিন পর্দা নেন সেই দিনটাকে আমরা কি বলি? বেসালে হক। বেসালে হক মানে কি? আল্লাহর সাথে মহামিলন। বলেন, আল্লাহ পাকের সাথে মহামিলন। হক হলো আল্লাহ, হককে আল্লাহ, আর বেসাল মানে হলো মিলন হয়ে যাওয়া। বেসাল কি? মিলন হয়ে যাওয়া। তো বেসালে হক খোদার সাথে মিলন হয়ে যাওয়া, ওনারা খোদার সাথে ওনাদের মিলন হয়ে যায়। এই জন্য ওই দিন আমাদের শোকের দিন না। তো এই জন্য এই শোক শুধু শহাদায়ে কারবালার মাওলা আলী ইমামে হাসান আলাইহিস সালাম, ওনাদের শাহাদাত পাকটা হলো শুধু শোক। এই জন্য আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আগমন এবং ওনার বেসাল দুটোই আনন্দের, কিন্তু ওনার মিলাদ শরীফটা হচ্ছে এটার হলো প্রাধান্য। এটার কি বলেন? প্রাধান্য। ওনার মিলাদ শরীফের হচ্ছে প্রাধান্য, যে এটার খুশি মানতে হবে, এটার ঈদ উদযাপন করতে হবে। কি বলেন? ঈদ উদযাপন করতে হবে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে এটাই ইরশাদ করেছেন যে কুল বিফাদলিহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, যে আল্লাহর ফদল প্রাপ্ত যারা হলে, আল্লাহর রহমত প্রাপ্ত হলে, ফাবিযালিকা ফালিয়াফরাহু, এই জন্য তোমরা আনন্দিত হও, আনন্দ উৎসব করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা স্বয়ং বলতেছেন যে তোমরা আনন্দ উৎসব করো যখনই তোমরা রহমত প্রাপ্ত হলে, যখনই আল্লাহর ফদল অনুগ্রহ প্রাপ্ত হলে তোমরা আনন্দ উৎসব করো। তো এই জন্য ভাই, এই যে আমরা এই মাহফিল পাক করতেছি, এই মাহফিল পাকের মাধ্যমে আমরা আনন্দ উৎসব করতেছি। কি বলেন? আনন্দ উৎসব করতেছি। আমরা মিছিল পাক, জশ্নে জুলুস করব, এটা এটা আনন্দ উৎসব হবে, আমাদের আনন্দ উৎসব হবে, ঈদ উৎসব হবে, এগুলো আমাদের দ্বারা, যেটা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। তো রাসূলুল্লাহর মিলাদুন নবীতে আনন্দ উৎসব করা, ঈদ উৎসব করা, এটা খোদা তাআলার হুকুম। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে এটাই করতে বলেছেন। তো ভাই, আমাদের পীর মুর্শিদ পাকের কদম পাকে আমরা বেশুমার শুকরিয়া আদায় করি যে আমাদের পীর মুর্শিদ মিলাদুন নবীর ক্ষেত্রে যে আনন্দ উৎসব করতে হবে, আমাদের পীর মুর্শিদ আমাদেরকে দিয়ে সেটাই করাইতেছেন। এই জন্য আমাদের পীর মুর্শিদ পাকের কদম পাকে আমরা বেশুমার শুকরিয়া আদায় করি, ঠিক কিনা বলেন? এই জন্য মওলা পাক তিনি দেখেন শুকরিয়া আদায় করেছেন, আদা শুকরানা হো কিউ করে খোদা কা গৌসে आज़म का बनाया, मुझको पैदा करके शैदा गौसे आज़म का। মওলা পাক বলেছেন, আল্লাহ পাক আমাকে গৌসে পাকের শাইদা করে পয়দা করেছেন, সেই আল্লাহর কেন আমি শুকরিয়া আদায় করব না? কেননা গৌসে পাক কি করতেন? खुद बारबी शरीफ जो कर
करते थे गौसे पाक, खुद बारबी शरीफ जो करते थे गौसे पाक, हक से हुई उन्हीं भी आता 11वीं शरीफ, हक से हुई उन्हीं भी आता 11वीं शरीफ। मौला पाक বলেছেন ধ্যান পাকের মধ্যে खुद 12वीं शरीफ जो करते थे गौसे पाक, खुद শাইনশে বাগদাদ পাক তিনি অত্যন্ত শান শৌকতের সহিত এই 12 শরীফ যেটা আমরা করতেছি, সুবহানাল্লাহ বলেন, এই যে 12 শরীফ ফাতিহায়ে দোয়াজ দাহম যেটা আমরা করতেছি মওলা পাকের কদম পাকে এসে, সুবহানাল্লাহ, আমাদের কি খুশ নসিব। মওলা পাক যেটা ইরশাদ করেছেন যে গৌস পাক তিনি খুদ স্বয়ং নিজে এই 12 শরীফ অত্যন্ত শান শৌকতের সহিত আদায় করতেন, আর সেই মওলা পাকের সেই গৌস পাকের সায়দা করে, সেই গৌস পাকের প্রেমিক করে বানায়া মুস্কো पैदा करके शायदा गौसे आजम का। मौला पाक বলতেছেন যে আমি গৌসে পাকের শায়দা, আমি গৌসে পাকের প্রেমিক, আমি গৌসে পাকের প্রেমিক। বলে মৌলা পাক তো উনি ওনার জায়গাতে এটা বলেছেন যে মৌলা পাক কি শুধু গৌসে পাকের প্রেমিক, মৌলা পাক তো স্বয়ং গৌসে পাকের গদিনশীন। মৌলা পাক স্বয়ং গৌসে পাকের কি গদিনশীন, এবং গৌস পাক যেরকম দেখতে ছিলেন মৌলা পাক হুবহু একই রকম দেখতে ছিলেন। গৌস পাক হুবহু একই রকম দেখতে ছিলেন। গৌস পাক ঠিক যেই রকম দেখতে ছিলেন মৌলা পাক হুবহু একই রকম দেখতে ছিলেন। হ্যাঁ, সুঠাম দেহের অধিকারী গৌস পাক সেই সুঠাম দেহের অধিকারী ছিলেন। মওলা পাক হুবহু একই সুঠাম দেহের এবং একই চেহারাদারি ছিলেন। গৌস পাককে দেখতে যেমন ছিল মওলা পাককে দেখতে একই রকম ছিল, সুবহানাল্লাহ। এই জন্য মওলা পাক বলেছেন যে আল্লাহ পাক আমাকে সেই গৌসে পাকের সায়দা করে আমাকে বানিয়েছেন, আমি গৌসে পাকের সায়দা, আমি গৌসে পাকের প্রেমিক। হ্যাঁ, এই জন্য আমি কেন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব না, যেই গৌসে পাক স্বয়ং নিজে এই 12 শরীফ আদায় করতেন, গৌস পাক নিজেই এই 12 শরীফ আদায় করতেন। তো এই জন্য গৌস পাক নিজেই সেই 12 শরীফ আদায় করতেন। সেই গৌসে পাকের গদিনশীন হচ্ছেন মওলা পাক। আজ দেখেন সেই মওলা পাকের কদম পাকে, মওলা পাকের এই খানকা পাকেও এই 12 শরীফ অত্যন্ত শান শৌকতের সহিত উদযাপিত হইতেছে। যেইভাবে গৌস পাক উদযাপিত করতেন 12 শরীফ, সেইভাবে মওলা পাকও ওনার আস্তানাতে, মওলা পাকের আস্তানাতে ওইভাবে 12 শরীফ উদযাপিত হইতেছে। গৌস পাক যেই 12 শরীফ আদায় করতেন উনার বারেগাহে মওলা পাকও উনার আস্তানাতে সেই 12 শরীফ মওলা পাকের আস্তানাতেও উদযাপিত হইতেছে। আর সেই উদযাপনে আমরা উপস্থিত হতে পেরে ধন্য। মওলা পাক আমাদের কবুল মঞ্জুর করুন, সবাই বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।